আচ্ছা, আজকের ক্লাস পাওয়ার রিলেটেড। পাওয়ার কিভাবে দেখবো মার্কেটে ক্যান্ডেলস এর ভিতর, তা আজকে শিখাবো আপনাদেরকে। ওকে। 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 আচ্ছা, আপনাদের ফার্স্টে বলে রাখি, আপনারা সবসময় মনে রাখবেন যে এই ক্যান্ডেলের সাইকোলজি অলওয়েজ এক্সস্টেড থাকে। এই ক্যান্ডেলের সাইকোলজি অলওয়েজ এক্সস্টেড থাকে। অলওয়েজ বলতে 80% টাইম এক্সস্টেড থাকে, বাকি 20% টাইম কন্টিনিউশনের সাইকোলজি থাকে। বাকি 20% কোন সময় কন্টিনিউ করবে ওটা সামনে শিখিয়ে দেবো। বাট এখন আপাতত মনে রাখবেন যে এই ক্যান্ডেলের সাইক্লোজি, এই টাইপের ক্যান্ডেলের অলওয়েজ রিভার্সালের সাইক্লোজি থাকে। আর সেলিং ক্যান্ডেলে কিরকম? সেলিং ক্যান্ডেলে হচ্ছে, সরি সরি, বাইং এ একটা ভুল করছি। বাইং এ উইক থাকবে নিচে থেকে, মানে আপার উইক থাকবে না। আর সেলিং ক্যান্ডেলের জন্য এভাবে বা এইভাবে। এই ক্যান্ডেলের সাইক্লোজি অলওয়েজ রিভার্সালে থাকবে আমাদের জন্য। ভাই উইকটা যে দিছেন উইকটা কতটুকু বড় না, থাকবে এরকম উইকের কোনো কিছু নাই। সেলিং ক্যান্ডেলের লোয়ার উইক থাকবে না, মানে ক্লোজিং এ কোনো উইক থাকবে না, অ্যান্ড বাইং ক্যান্ডেলে ক্লোজিং এ ভাই কোনো উইক। আপনি না বললেন 8টা 10-এ? প্রবলেম নাই। আচ্ছা, এই ক্যান্ডেল সাইক্লোজি অলওয়েজ রিভার্সালে থাকবে, আপনারা নোট ডাউন করে রাখবেন এটা। আর বাকি 20% টাইম কন্টিনিউশন থাকে, এটা পাওয়ার ক্যান্ডেল যখন ফর্ম হবে তখন কন্টিনিউ করবে এটা। আচ্ছা, এখন আমরা জানি অলওয়েজ যে ক্যান্ডেলের আপার উইক, বাইং ক্যান্ডেলে আপার উইক থাকলে সেলিং রিজেকশন, বা সেলিং ক্যান্ডেলের লোয়ার উইক থাকলে এটাকে বাইং রিজেকশন বলে। এটা তো আমরা অলওয়েজ জানি না, অবশ্যই। যে বাইং ক্যান্ডেলে আপার উইক থাকলে এটাকে আমরা সেলিং রিজেকশন বলবো, অ্যান্ড সেলিং ক্যান্ডেলে লোয়ার উইক থাকলে এটাকে আমরা বাইং রিজেকশন বলবো। বাট এটার কাজ কি, বা এটা আমরা মার্কেটে কিভাবে ইউজ করব, এটা আমরা জানি না। বা এটা প্রপারলি কিভাবে ইউজ করতে হয় এটা আমরা জানি না। আচ্ছা, আমাকে ফার্স্টে বলেন, মার্কেটে উইক ক্রিয়েট করা হার্ট না বডি ক্রিয়েট করা হার্ট, মানে কঠিন ভাই কোনটা? উইক 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 হাট করা। আচ্ছা, কেন? Weak। রিজন মানে কি? বায়ার সেলার ফাইট করে তো এখানে এই জন্য। হ্যাঁ ভাই যেটাই। হ্যাঁ, এটা ক্যান্ডেলসের বডি যে কোনো কেউ চাইলে বানাতে পারে, বাট ক্যান্ডেলসের রিজেকশন দিতে হলে এখানে বাইং ক্যান্ডেলের রিজেকশন দেবে কি? সেলার্স। তো বাইং বাইং এর সাথে কার ফাইট করতে হবে? সেলার্সদের। তো বাইং ক্যান্ডেলে ফাইট করে, সাপোজ বাইং বায়ার্স এভাবে নিচে ফর্ম করতেছে ক্যান্ডেল, বাট এটাকে ফাইট করে দেন বায়ার্সদের এখানে, বায়ার্সদের সাথে ফাইট করে সেলার্সদের উইন হওয়ার পর দেন বায়ার্সদের এখানে ক্লোজ দিতে পারছে। তার মানে এই উইককে ফর্ম করছে কে? সেলার্স। মানে অপোজিট পার্টির সাথে ফাইট করে দেন এই উইককে ফর্ম করছে মার্কেটে। কারা ফর্ম করছে? সেলার্স। সো মার্কেটে অলওয়েজ বডির থেকে উইক ক্রিয়েট করা হার্ড। এখন এখানে সেলার্স কোন পয়েন্টে থেকে এন্ট্রি নিচ্ছে, বা মার্কেটে কোন পয়েন্টে থেকে মার্কেট সেলার্স এন্ট্রি নিয়ে দেন বায়ার্সদের সাথে ফাইট করছে? এই পয়েন্ট থেকে অবভিয়াসলি। অ্যান্ড হ্যাঁ, মার্কেটে ফাইট করতে এক অপোজিট পার্টির সাথে বা কোনো পার্টির সাথে ফাইট করতে অলওয়েজ কিসের প্রয়োজন হয়? মানি। আর মানিকে কি বলি? পাওয়ার। তো মার্কেটে কোনো পার্টির কাছে আনলিমিটেড পাওয়ার থাকে না বা আনলিমিটেড মানি থাকে না। সো মানি সবসময় লিমিটেড থাকে। তো এখানে বাইং ক্যান্ডেল এই উইককে বানাতে কার বেশি পাওয়ার ইউজ হয়েছে? সেলার্সের। সেলার্সের। সো অবভিয়াসলি এখানে সেলার্সদের পাওয়ার বেশি ইউজ হওয়ার ফলে সেলার্সদের পাওয়ারই এক্সস্ট হচ্ছে। কারণ বায়ার্স পাওয়ার, পাওয়ার কারো কাছে আনলিমিটেড থাকে না। আর অন্তু ভাই, পাওয়ার যখন, জি, ক্লাসের আগা গোড়া কিছু বুঝতে লেটে ঢুকছি তো। 10-এ বলছিলেন 10-এই ঢুকছি। আপনি আমি তো ফোন হাতে নিচে মাত্র, আমি ক্লাসটা আমি বুঝতে পারতেছি না আপনি কোথা থেকে শুরু করছেন। আপনি যখন ঢুকছেন তখন স্টার্ট করছি ভাই। ও আচ্ছা। বায়ার্সদের ক্যান্ডেলে এখানে সেলার্সদের কার পাওয়ার বেশি ইউজ হয়েছে এই উইককে ফর্ম করতে? সেলার্সদের অবভিয়াসলি। অ্যান্ড মার্কেটে যার বেশি পাওয়ার ইউজ হয় তার কি হয়? এক্সোশন হয়, কারণ মার্কেটে কারো কাছে আনলিমিটেড পাওয়ার বা আনলিমিটেড মানি থাকে না। সো বায়ার্সদের এই ক্যান্ডেলে কার বেশি পাওয়ার ইউজ হয়েছে? সেলার্সদের পাওয়ার। অ্যান্ড মার্কেটে এখানে যখন বায়ার্সদের এই পয়েন্ট থেকে মার্কেটে সেলার্স এন্ট্রি নিয়ে দেন বায়ার্সদের ক্যান্ডেল এই পয়েন্টে ক্লোজিং দিছে। তো এই পয়েন্টে কি এখনো সেলার্সদের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত কি মার্কেটে এখনো গ্যাপ আছে না? হ্যাঁ আছে। মার্কেটে সেলার্সদের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত এখনো গ্যাপ আছে। তার মানে এই এন্ট্রি পয়েন্টকে, এই গ্যাপকে ফিল করতে মার্কেটে আরেকটা ক্যান্ডেল ফর্ম হতে পারে। এই এন্ট্রি পয়েন্টকে ফিল করতে মার্কেটে আরেকটা ক্যান্ডেল আসতে পারে। এখন আরেকটা ক্যান্ডেল আসবে কি আসবে না, এটা ডিপেন্ড করে কার উপর? প্রিভিয়াসলি পাওয়ার। মার্কেটে কিরকম পাওয়ার আছে তার উপর। পাওয়ার সামনে শিখাবো, আগে উইক সাইকোলজিটা শিখে। মানে এই ক্যান্ডেলের এই পয়েন্টে
কার এন্ট্রি পয়েন্ট? এটা সেলার্সদের, এখান থেকে এন্ট্রি নিয়ে সেলার্স দেন বায়ার্সদের ক্যান্ডেল এখানে ক্লোজিং দিছে। তার মানে এখনো সেলার্সদের এন্ট্রি পয়েন্টে গ্যাপ আছে। আর এই গ্যাপকে ফিল করতে বায়ার্সদের আরেকটা ক্যান্ডেল আসতে পারে। এখন বায়ার্সদের আরেকটা ক্যান্ডেল আসবে কি আসবে না, এটাকে আমরা আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে প্রিভিয়াসলি বায়ার্সদের কিরকম পাওয়ার ছিল আছে মার্কেটে। যদি প্রিভিয়াসলি এক্সট্রিম পাওয়ার থাকে বা ভালো পাওয়ার থাকে তাহলে মার্কেটে এই এন্ট্রি পয়েন্টকে ফিল করতে আসতে পারে বা এই উইককে ফিল করতে আসতে পারে। এখন এটাকে বলি আমরা ইনকমপ্লিশন ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলে এখনো কাজ আছে বায়াসদের কাছে। এই ক্যান্ডেলকে আমরা কি বলবো? ইনকমপ্লিশন ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলে এখনো বায়াসদের কাজ আছে আর এই উইককে ফিল করার জন্য বা গ্যাপকে ফিল করার জন্য। এখন আমি আরেকটা ক্যান্ডেল ড্র করে দেখাই। সরি। এখন এই ক্যান্ডেলের আমাকে বলেন, এই ক্যান্ডেলের উপর কি কোনো কাজ আছে বায়ার্সদের আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করার মতো? না না, উপরে কোনো কাজ না। নেই। উপরে, কারণ কোনো গ্যাপ নাই, এই পয়েন্টে কোনো সেলার্সদের এন্ট্রি হয় নাই এই ক্যান্ডেলে, বা এই ক্যান্ডেলে কোনো সেলার্সদের অ্যাভেলেবিলিটি নাই যে উপরে বায়ার্স কমপ্লিট করতে যাবে ওই পয়েন্টকে বা ওই গ্যাপকে ফিল করতে যাবে। সো এর কারণে এই ক্যান্ডেলের সাইকোলজি 80% টাইম মার্কেটে কি থাকে, রিভার্সালের থাকে, বা এই ক্যান্ডেল অলওয়েজ থাকে এক্সস্টেড। মানে মোস্ট অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা এক্সস্টেড থাকে আমাদের জন্য। আর এই ক্যান্ডেলের সাইকোলজি বেশিরভাগ সময় কন্টিনিউশনের থাকে। কেননা যে ক্যান্ডেলের নিচে বায়াসদের ক্যান্ডেলের নিচে যদি লোয়ার উইক থাকে, আরে সরি ভাই, আপনারা খেয়াল করবেন আমাকে, আমি এটা রং আর্ট করছি, হ্যাঁ, আমি ওটা বলতে বলতে চাইতেছিলাম, রং কিন্তু আর্ট আপনি করছি আমি এটা। ক্যান্ডেল দিন বানাই দিচ্ছেন। আমি বলতে বায়াসের আপার চাইতেছি। উইক থাকবে, বায়াসের আপার উইক, সরি। এই ক্যান্ডেলে এখানে বায়াসদের আপার উইক, মানে এই পয়েন্টে এখনো গ্যাপ আছে। এই পয়েন্টে কি আছে, এখনো গ্যাপ আছে, বায়াসদের কাছে আরেকটা টাস্ক আছে এই পয়েন্টকে ফিল করার জন্য। কিন্তু বাট এই পয়েন্টে কোনো গ্যাপ নেই, মানে ক্লোজিং এ কোনো গ্যাপ নাই, আর কোনো রিমেনিং গ্যাপ নাই যে এখানে বায়াসদের আরেকটা গ্যাপকে ফিল করার জন্য আরেকটা ক্যান্ডেল আসবে। সো এই ক্যান্ডেলের সাইকোলজি 80% টাইম থাকে আমাদের রিভার্সালের, অ্যান্ড এই ক্যান্ডেলের সাইকোলজি আমাদের সবসময় থাকে কন্টিনিউশনের। কারণ এই ক্যান্ডেলে আরেকটা ক্যান্ডেল আসতে পারে এই গ্যাপকে ফিল করার জন্য, বাসদের কাছে টাস্ক থাকে এই ক্যান্ডেলকে ফিল করার জন্য। আমি চার্টে গিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হবে প্রপারলি। এখন এই ক্যান্ডেলে আমাকে বলেন এটা কি ক্যান্ডেল? ফুলফিল করছে, এই ক্যান্ডেলে কোনো কাজ নাই, এটাকে আমরা সবসময় বলবো আরেকটা জিনিস, আপনারা এই ক্যান্ডেলকে সবসময় কি বলবেন? কমপ্লিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলকে আমরা কি বলবো? কমপ্লিশন ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলে কোনো কাজ নাই বাকি, যে আরেকটা ক্যান্ডেল আসবে এই ক্যান্ডেলের গ্যাপকে ফিল করার জন্য, উপরে কোনো গ্যাপ নাই যে গ্যাপকে ফিল করবে, এটাকে আমরা সবসময় বলবো কি? কমপ্লিশন ক্যান্ডেল। আর যে কমপ্লিশন। ক্যান্ডেলের আপার উইক থাকবে এরকম, এটাকে বলবো আমরা ইনকমপ্লিশন ক্যান্ডেল। এখন আপনারা দেখেন যে প্রিভিয়াসলি এই ক্যান্ডেলের মধ্যে গ্যাপ ছিল, এই ক্যান্ডেলে গ্যাপ ছিল বলতে এখানে একটা আপার উইক ছিল, মানে বায়াসদের কাছে কাজ ছিল আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করার জন্য বা এই গ্যাপকে ফিল করার জন্য। এর কারণে এখানে বায়াসদের আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করছে। এখন কন্টিনিউ করবে কি কন্টিনিউ করবে না, বা গ্যাপ ফিল করবে কি করবে না, এটা ডিপেন্ড করে প্রিভিয়াসলি মার্কেটে কিরকম পাওয়ার ছিল। প্রিভিয়াসলি যদি মার্কেটে বায়াসদের ভালো পাওয়ার থাকে তাহলে এই উইককে ফিল করবে বা কন্টিনিউ করবে আরেকটা ক্যান্ডেল গ্যাপকে ফিল করার জন্য। আর প্রিভিয়াসলি যদি মার্কেটে এনাফ পাওয়ার না থাকে তাহলে গ্যাপ থাকার পরও মার্কেট কন্টিনিউ নাও করতে পারে। আর এই ক্যান্ডেলে উপরে কোনো কাজ ছিল না বায়াসদের যে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করবে গ্যাপকে ফিল করার জন্য, বা আর কোনো রিমেনিং কাজ ছিল না বায়াসদের কাছে। আর এখানে কি হয়েছে? কমপ্লিশন হয়েছে, মানে এই ক্যান্ডেল আমাদের জন্য কি হয়ে গেছে? এক্সস্টেড। এর কারণে নেক্সট ক্যান্ডেল কি করছে? রিভার্স করছে। তো এটা ডিপেন্ড করে মার্কেটে উইক ফিল করবে কি করবে না, এটা ডিপেন্ড করে মার্কেটের পাওয়ারের উপর। আর মার্কেট যখনই এরকম কমপ্লিশন শো করবে, মানে মার্কেটে কমপ্লিশন বলতে মার্কেটের কাছে আর কোনো কাজ নাই বা ক্যান্ডেলসের কাছে আর কোনো কাজ নাই নেক্সট ক্যান্ডেল বানানোর মতো, এরকম যখন কমপ্লিশন শো করবে তখন মার্কেট কি করবে? রিভার্সাল করবে, কারণ এখন বায়ার্সদের কাছে আর কোনো কাজ নাই যে আরেকটা ক্যান্ডেল বানাবে। এর ফলে এটা এক্সস্টেড হয়ে যায়। এখন এখানে দেখেন, এখানে কি ইনকমপ্লিশন শো করছে, মানে বায়ার্সদের কাছে আরেকটা কাজ আছে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করার জন্য, কিন্তু কন্টিনিউ করে না, আরেকটা ক্যান্ডেল আসে না, এখানে রিভার্সাল চলে আসছে। এখন এটা রিজন কি? এটা রিজন প্রিভিয়াসলি বায়ার্সদের কাছে এনাফ পাওয়ার নাই আরেকটা ক্যান্ডেল মেক করবে বা এই গ্যাপকে ফিল করবে। তো উইকের সাইকোলজি এটাই, যে মার্কেটে উইককে ফিল করবে কি করবে না এটা ডিপেন্ড করে মার্কেটে প্রিভিয়াসলি পাওয়ার কেমন আছে বা কি টাইপের আছে। যদি এনাফ পাওয়ার থাকে তাহলে উইককে ফিল করবে, আর যদি এনাফ পাওয়ার না থাকে তাহলে উইককে ফিল করবে না। ক্লিয়ার?
জি ভাই। ভাই সব মাথার উপর দিয়ে গেছে, আর একবার না দেখলে তখন আর বুঝতেছি না। মানে মেইন বিষয়টা হচ্ছে ভাই যে আমি একটা কথা বলি, যে উইক তো দুইটা ক্যান্ডেলেরই দেখাইলেন, একটা হ্যাঁ আচ্ছা, উইক মানে বলেন বলেন। তার মানে হ্যামার ক্যান্ডেলের মতো একটা দেখাইলেন, না একটা তো আহ, হ্যামার আহ, ক্যান্ডেল বলতে আপনার উইক যে কোনো টাইপের হতে পারে। লাইক এরকম যদি মার্কেটে ক্যান্ডেল সাইজ এরকম থাকে যে বায়ার্সদের ক্যান্ডেল এরকম ফর্ম হয়েছে, এভাবে ফর্ম হয়েছে আর এতটুকু উইক ছিল, তাহলেও এটা মনে করেন নন এক্সিস্টেড সাইকোলজি থাকবে। মানে মার্কেটে আরেকটা ক্যান্ডেল এখানে কন্টিনিউ করতে পারে এই উইককে ফিল করার জন্য, এই গ্যাপকে ফিল করার জন্য। আর যদি এরকম কমপ্লিশন শো করে দেয়, এরকম কমপ্লিশন শো করে দেয়, তাহলে এখানে আর কোনো কাজ বাকি নেই, উপরে কোনো গ্যাপ নাই যে মার্কেটে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করবে কি করবে না। এর কারণে মানে বায়ার্সদের কাছে আর কোনো টাস্ক নাই যে উপরে গ্যাপকে ফিল করবে। আর দুই পাশে উইক থাকলে হ্যাঁ হয়তো। আছে, এটা টপিকটায় আসতেছি আমি, আচ্ছা। সামনে আসতেছি। তো এটা ছিল উইকের সাইকোলজি। আর বাইং ক্যান্ডেলে উইক বানাতে, আপার উইকের রিজেকশন দিতে এখানে কার পাওয়ার বেশি ইউজ হয়? সেলারের। সেলার্সদের পাওয়ারের বেশি ইউজ হয়। অ্যান্ড সেলিং, সরি, অ্যান্ড সেলিং ক্যান্ডেলে লোয়ার উইকের রিজেকশন দিতে এখানে কার পাওয়ার ইউজ হয়? বায়ারের। বায়ার্সদের পাওয়ার ইউজ হয়। আর যাদের বেশি পাওয়ার ইউজ হয় তারা কি হয়? এক্সস্ট হয় ধীরে ধীরে, কারণ মার্কেটে কারো কাছে আনলিমিটেড পাওয়ার বা আনলিমিটেড মানি থাকে না যে তারা কন্টিনিউ করবে সারা জীবন। মার্কেটে একটা লিমিটেড রিসোর্স থাকে। ওকে, এটা ছিল মনে করেন। ভাই আহ, উইকটা কি কোনো সাইজ মেনটেন করবে না, যে কোনো না না, সাইজে? যে কোনো সাইজের, আমি তো বললামই, মানে আপনার যদি এতটুকু একটা উইক থাকে তাহলেও রিমেনিং কাজ থাকে সেলার্সদের কাছে যে নেক্সটে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করবে এখানে এই গ্যাপটাকে ফিল করবে। বা যদি এতটুকু উইক থাকে, মানে এত লং উইক থাকে, কোনো প্রবলেম নাই, মানে উইক থাকলেই হবে। উইক থাকলে এখানে মানে হচ্ছে যে ক্যান্ডেলের কাছে স্টিল টাস্ক আছে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করার বা এই গ্যাপকে ফিল করার। এটা হচ্ছে উইকের মেন বিষয়। আর উইক, আর এই উইক ক্রিয়েট করতে কাদের বেশি পাওয়ার ইউজ হয়? সেলার, বায়ার্সদের। ভাই আমি একটা কথা বলবো। আহ, জি। আমি যেটা আর কি নর্মালি বুঝতেছি, যে এই ক্যান্ডেলটা তৈরি করতে মানে বায়ার সেলার ফাইট করছে, দেন সেলার ইয়ে হয়ে গেছে, উইন হয়ে গেছে। তো এখানে বায়ার আর কি হেরে গেছে, এটাই আর কি বায়ার এক্সিস্টেড বলতেছেন। না, বায়ার্স এক্সস্টেড এসব বিষয়ে আমি কিছু বলিনি। আমি বলতেছি যে এই উইককে ক্রিয়েট করতে পাওয়ার কার ইউজ হচ্ছে, মানে একটা ক্যান্ডেলের জন্য এখন ফুল বায়ার্স এক্সস্ট হয়ে গেছে এমন কোনো মনে করেন কথা নেই। মানে উইক ক্রিয়েট করতে অপোজিট পার্টির ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতে বায়ার্সদের পাওয়ার ইউজ হয়। আর বায়ার্স যাদের বেশি পাওয়ার ইউজ হয় তারা আস্তে আস্তে এক্সস্ট হয়, মানে আচ্ছা এক আচ্ছা, ক্যান্ডেলই ঠিক আছে। এক্সস্ট হয়ে গেছে এমন কোনো কথা নেই, মানে আস্তে আচ্ছা আস্তে বুঝতে তাদের পারছি। পাওয়ার এক্সস্ট হতে থাকে। এখন ঠিক এরকম আছে। চার পাঁচটা ক্যান্ডেলের মধ্যে উইক থাকতে পারে, এরকম চার পাঁচটা ক্যান্ডেলের মধ্যে উইক থাকতে পারে। তো এখন এই ক্যান্ডেলই যদি সম্পূর্ণ পাওয়ার এক্সস্ট হয়ে যেত তাহলে তো মনে করেন এই ক্যান্ডেলে মনে করেন সেরাস কন্টিনিউ করে যেত, নেক্সট ক্যান্ডেলে রিভার্সাল চলে আসতো, এরকম এরকম কোনো বিষয় না। আচ্ছা ঠিক মানে আছে। উইক ক্রিয়েটিং এ তখন অপোজিট পার্টির পাওয়ার ইউজ হয়। আর অপোজিট পার্টির পাওয়ার যত বেশি ইউজ হবে তত বেশি তারা এক্সস্ট হবে। এটাই ছিল উইকের বিষয়। এখন আসি। ভাই কমপ্লিশন যে ক্যান্ডেলটা, হ্যাঁ, ওইটার যে উইকটা থাকে, ওইটার কি কোনো উইক মেনটেন করবে? কমপ্লিশন ক্যান্ডেলের তো কোনো কমপ্লিশনের উইক তো বড় থাকবে না। উইকই থাকবে না। কমপ্লিশন ক্যান্ডেলের উইক থাকবে না, এইটা কমপ্লিশন শো করছে, মানে এখানে কাজ অপোজিট বাকি নাই আর তাদের কাছে। আমাকে বলতে দেন, এখানে আর তাদের কাছে কোনো কাজ বাকি নেই যে তারা নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করবে। এখানে যদি এতটুকু উইক থাকতো তাহলে সেলার্সদের কাছে কাজ বাকি ছিল যে এই গ্যাপটাকে ফিল করবে। যে পয়েন্ট থেকে বায়ার্স এন্ট্রি নিছে ওই পয়েন্ট পর্যন্ত গ্যাপ আছে এখনো স্টিল মার্কেটে, সো ওই পয়েন্টকে ফিল করতে যাবে। আর যদি কমপ্লিশন শো করে দেয় মানে এই পয়েন্ট পর্যন্ত আর কোনো কাজ নেই, তাদের কাজ শেষ, মানে নিচে আর কোনো কাজ বাকি নেই। সো নেক্সট ক্যান্ডেলে এখানে কাজ বাকি না থাকলে কি চলে আসবে? বায়াস চলে আসবে। আমি ভাই এটা তো বুঝছি, আমি এটা বলি হ্যাঁ নাই হ্যাঁ, তো। আমি আচ্ছা বলছি আচ্ছা। যে কমপ্লিশন ক্যান্ডেলের উপরে যে উইকটা দিছেন না, ওই হ্যাঁ এই উইকটা উইকটা, বড় থাকবে না ছোট থাকবে, ওইটার কোনো না ই আছে? এটারও কোনো নির্দিষ্ট কোনো বিষয় না। আর কমপ্লিশন ক্যান্ডেল এখানে বোথ বোথ টাইপের হতে পারে, উইক নাও থাকতে পারে, উইক না থাকলেও এটা কমপ্লিশন হবে। যদি উইক থাকে কোনো ম্যাটার করে না যে কোনো সাইজ ডিফাইন করবে, এতটুক সাইজেরও হতে পারে এতটুক সাইজেরও হতে পারে, বা সাইজ না উইক নাও থাকতে পারে। এটাকে মানে ক্লোজিং এ আপনার কোনো উইক না থাকলে এটা হচ্ছে আপনার কমপ্লিশন ক্যান্ডেল। হ্যাঁ এইগুলা বুঝছি, আমি জাস্ট উইক কমপ্লিশ, কথাই হ্যাঁ, বলতেছি। না উইকের কোনো বিষয় নেই এখানে। আচ্ছা, এটা ছিল উইকের মেন বিষয়। এখন আসি যে ক্যান্ডেলসের পাওয়ার কিভাবে আইডেন্টিফাই করব আমরা। ওকে, ক্যান্ডেলসের পাওয়ার আইডেন্টিফাই করতে হলে আমরা আমাদের দুইটা জিনিস প্রয়োজন। ভাই, জি, জি, শান্ত ভাই, জি। আমি 3 মিনিট ক্লাসটা মিস করে ফেলেছি, কারেন্ট চলে গেছিল পরে আমি আপনি রিভাইজ করে বাথরুমে। নিন, আপনি ক্লাস রিভাইজ করে নিন। ওকে, ক্যান্ডেলসের পাওয়ার,
ক্যান্ডেলসের পাওয়ার কিভাবে আইডেন্টিফাই করব আমরা? ক্যান্ডেলসের পাওয়ার আমরা দুইটা মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। ক্যান্ডেলসের পাওয়ার আমরা দুইটা মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। ফার্স্ট হচ্ছে সিমেট্রি, ফার্স্ট হচ্ছে সিমেট্রি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এক্সাজারেশন। ক্যান্ডেলসের পাওয়ার আইডেন্টিফাই করার জন্য আমাদের কাছে দুইটা উপায় আছে। ফার্স্ট হচ্ছে সিমেট্রি, দেন হচ্ছে এক্সাজারেশন। এখন সিমেট্রি আমরা আজকে ফার্স্টে আমরা সিমেট্রি শিখে নিই, দেন এক্সাজারেশন শিখব। এখন সিমেট্রি আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা সিমেট্রি বলতে কি বুঝেন আপনারা বলেন? আমরা কিছুই বুঝি না ভাইয়া। সিমেট্রি ভাই কিছুই বুঝি না। ভাই যে দুই পাশে ভাই উইক থাকা। দুই পাশে হ্যাঁ, সমান যেটা বলে ওটাকে তো সিমেট্রি বলে, উভয় সিমেট্রি পাশে সমান। দুই পাশে উইক থাকে। আচ্ছা, সিমেট্রি বলতে আমরা বুঝি যে একটা ব্যালেন্স, বা যে কোনো কিছুর একটা ব্যালেন্স থাকতে হবে, এটাকে আমরা সিমেট্রি বলি, বা সমান থাকা, এটাকে আমরা বলি সিমেট্রি। ব্যালেন্স বলতে কি বা সমান বলতে কি, আপনারা যদি নোটিস করেন, আপনারা যদি নোটিস করেন নেচারের সব কিছু সিমেট্রিকে ফলো করে, বা নেচারের সব কিছু বা প্রকৃতির সব কিছু সিমেট্রিকে ফলো করে, বা একটা ব্যালেন্স ক্রিয়েট করে চলে। সাপোজ এক্সাম্পল হিসাবে আমরা আমাদের একজন মানুষকেই নিয়ে নিই। একটা মানুষের দুইটা চোখ থাকে, একটা মানুষের দুইটা চোখ থাকে, একটা নাক থাকে, একটা মুখ থাকে, এখানে একটা ব্যালেন্স। তো এটাকে যদি আমরা অর্ধেক করি, এটা আপনাকে যদি অর্ধেক করি একটা মানুষের, এখানে অর্ধেক করলে এখানে দেখবেন এই সাইডেও যেমন, এই সাইডেও তেমন, মানে ডান সাইডেও যেমন বাম সাইডেও তেমন, মানে এখানে একটা ব্যালেন্স আছে বা সিমেট্রিকে ফলো করতেছে, এটাকে আমরা বলি সিমেট্রি। মানে দুই পাশে সমান থাকা বা একটা ব্যালেন্স ক্রিয়েট করে চলা। যদি একটা মানুষের একটা চোখ না থাকে, তাহলে কি এটা ব্যালেন্স ক্রিয়েট করবে? মানুষটা কি স্বাভাবিক থাকবে? তখন তো না না। না অস্বাভাবিক না। হয়ে যাবে, তখন তো স্বাভাবিকের মতন ফাংশন করতে পারবে না। তো সেম ভাবে এটাকে আমরা বলবো কি সিমেট্রি, মানে একটা ব্যালেন্স ক্রিয়েট করে চলতেছে প্রকৃতি। প্রকৃতি সেম ভাবে একটা মানুষের বা একটা যে কোনো জিনিসের, আপনারা যদি একটা গাছ কেনেন, একটা গাছের অর্ধেক করে নিলে এই সাইডেও যেমন দেখবেন, ওই সাইডেও তেমন দেখবেন। সেম ভাবে মার্কেটে আমরা সিমেট্রিকে কিভাবে আইডেন্টিফাই করব? প্রকৃতিতে প্রকৃতিতে তো দেখলাম যে কিভাবে সিমেট্রিকে ফলো করে, বা সিমেট্রি বলতে কি বোঝায়। সিমেট্রি বলতে বোঝায় যে ব্যালেন্স রাখা বা ব্যালেন্স বজায় রাখা, বা একটা প্যাটার্ন ফলো করা, এটাকে বলে সিমেট্রি। এখন মার্কেটে আমরা সিমেট্রিকে কিভাবে আইডেন্টিফাই করব, বা ক্যান্ডেলসের ভিতর আমরা সিমেট্রিকে কিভাবে আইডেন্টিফাই করব? এই ক্যান্ডেলে আমি একটু আগে বলছিলাম যে এটা ইনকমপ্লিশন শো করলে এটা এক্সস্টেড থাকে। আচ্ছা, এই ক্যান্ডেলে কোনো ব্যালেন্স ক্রিয়েট করছে? এক না পাশে উইক করে আছে, অন্য পাশে উইক নেই, এই ক্যান্ডেলে কি কোনো ব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেট? না করে না, নাই। কোনো ব্যালেন্স ক্রিয়েট করে নাই। করে না। তার মানে কি এটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, বা সিমেট্রিকে ফলো করেনি। এখন যদি এই ক্যান্ডেলে একটা উইক চলে আসে, তাহলে এটা কি ক্যান্ডেল হয়ে যাবে? সিমেট্রি। সিমেট্রি। সিমেট্রিক্যাল ক্যান্ডেল, কারণ ক্যান্ডেলসের কি ফলো করতেছে? একটা ব্যালেন্স ক্রিয়েট করে মার্কেট চলতেছে, মানে সিমেট্রির রুলকে ফলো করতেছে। আর যে ক্যান্ডেল সিমেট্রির রুলকে ফলো করবে, ওইটা থাকবে নন এক্সস্টেড ক্যান্ডেল। আর যে ক্যান্ডেল সিমেট্রির রুলকে ফলো করবে না, ওইটা থাকবে এক্সস্টেড ক্যান্ডেল। এটা সিমেট্রির রুলকে ফলো করতেছে, সো এটা নন এক্সস্টেড ক্যান্ডেল। আর যদি সেম ভাবে এখানে ক্যান্ডেলসে ওয়ান সাইডে টুইক থাকতো এভাবে, তাহলে এটা কি সিমেট্রিকে ফলো করতো? না। নো। কারণ ক্যান্ডেলসের না ভাইয়া। সিমেট্রি রুল অনুযায়ী দুই পাশে সমান থাকতে হবে, বা একটা ব্যালেন্স ক্রিয়েট করে চলতে হবে। বাট এখানে কি হয়েছে, এক পাশে সিমেট্রি, এক পাশে শুধু ব্যালেন্স ক্রিয়েট করছে, বাট ওই অপোজিট পাশে ব্যালেন্স ক্রিয়েট করেনি। তার মানে এটা কি হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে, বা এক্সস্টেড ক্যান্ডেল হয়ে গেছে। সো সিমেট্রি দিয়ে আমরা মার্কেটে ক্যান্ডেলসের এক্সোশন আইডেন্টিফাই করব। যে ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করবে, ওই ক্যান্ডেল নন এক্সস্টেড থাকবে, আর যে ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করবে না, ওই ক্যান্ডেল এক্সস্টেড থাকবে। কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া ক্যান্ডেলের যে যেটায় থাকবে হ্যাঁ, আপনার উইক, এটা কি দুই পাশে যে কোনো এক পাশ থাকলেই হবে? না, দুই পাশে থাকতে হবে। এক পাশে থাকলে তাহলে ক্যান্ডেলস তো ব্যালেন্সটাকে ফলো করতেছে না, বা সিমেট্রি রুলকে ফলো করতেছে না। ক্যান্ডেলসের যদি এক পাশে উইক থাকে, তখন এটা সিমেট্রি রুলকে ফলো করবে না, তখন ওই মানুষের মতন হয়ে যাবে, একটা চোখ আছে আরেকটা চোখ নাই। আরেকটা চোখ না থাকলে যেরকম ফাংশন করতে পারবে না, তাহলে ওই ক্যান্ডেলসও সেম। ক্যান্ডেলটাকে আমরা কি এক্সস্টেড ক্যান্ডেল ধরবো? হ্যাঁ, এক্সস্টেড ক্যান্ডেল ধরবো ওই এখন ক্যান্ডেলটাকে আমরা। এক্সস্টেড ক্যান্ডেল ধরতে হলে কি মানে আপার উইক থাকতে হবে না হ্যাঁ, লোয়ার না, উইক থাকতে হবে? না, না, এখানে আপার উইক লোয়ার উইক ম্যাটার করে না। আপনার যদি ওয়ান সাইডেড উইক থাকে, ধরেন সেলার্সের ক্লোজিং এ উইক আছে, বাট ওপেনিং এ উইক নেই,
ওপেনিং এ এখানে উইক নেই, তাহলেও এটা এক্সস্টেড, কারণ এটা সিমেট্রি রুলকে ফলো করে নেই। সিমেট্রি রুল অনুযায়ী দুই সাইডে উইক থাকতে হবে, বোথ সাইডে উইক থাকলে তাহলে এটা উইকটা সিমেট্রি কি রুলকে ফলো করবে। উইকটা কি সেম থাকা লাগবে নাকি? বুঝতে না, পারছি। উইকটাও সেম থাকা লাগবে না। এখন উইকের আমি আরেক এটা উইকের সামনে আরেকটু পর আসতেছি এই টপিকে। এখানে সিমেট্রির মেইন রুল হচ্ছে, এটা আগে বুঝে নেন যে সিমেট্রির মেইন রুল হচ্ছে বোথ সাইড উইক থাকতে হবে। বোথ সাইড উইক থাকলে কি হবে, মার্কেট ব্যালেন্স ক্রিয়েট করে চলবে। আর যদি ওয়ান সাইডেড উইক থাকে তাহলে মার্কেট তখন ব্যালেন্স ক্রিয়েট করবে না। যখন ব্যালেন্স ক্রিয়েট করবে না তখন এটা হয়ে যাবে এক্সস্টেড ক্যান্ডেল। এটাই হচ্ছে সিমেট্রির মেইন রুল। এখানে কোনো ওকে। ডাউট আছে? এখন উইকের না, বিষয়ে যাচ্ছি আমি, যদি এখানে কোনো ডাউট না থাকে। না, কারো ডাউট থাকলে বলেন। আচ্ছা, উইকের বিষয়টা হচ্ছে উইকের বিষয়টা হচ্ছে এখানে বোথ সাইডের যে উইক থাকে না, এই উইকটা কিন্তু কাট অফ হয়। মানে সেম সাইজের যদি উইক থাকে বোথ সাইডে, মানে এখানেও যতটুক সাইজের উইক আছে, এখানেও যতটুক সাইজের উইক আছে, এখানেও যতটুকু সাইজের উইক আছে, সেম সাইজের উইক যদি ডাউন সাইডেও থাকে তাহলে এই উইকটা কাট অফ হয়। মানে এই প্রেশারটা, উইকের যে এই প্রেশারটা কাট অফ হয় মার্কেটে, মানে এই উইক প্রেশারটা বাদ হয়ে যায় মার্কেটে, একটা আরেকটার সাথে কাট অফ হয়। বাট যখন এই উইক প্রেশারটা একটা আরেকটার থেকে বড় হয়ে যায়, সাপোজ এখানে সেলার্সে আপার উইকটা বড় হয়ে গেছে আর লোয়ার উইকটা যেটা আছে ওইটাই, তাহলে এখানে উইক প্রেশার তো সেম, এই নিচের সাথে উপরেরটা কাট অফ হওয়ার পরও এক্সট্রা উইকটা থেকে যাচ্ছে না এখানে। হুম হুম। হুম। এখানে এই উইক প্রেশার একটার সাথে আরেকটা কাট অফ হওয়ার পরও এক্সট্রা উইক থেকে যাচ্ছে না মার্কেটে। এই জায়গার যে উইক হ্যাঁ, প্রেশারটা, এইটার সাথে এটা কাট অফ হয়েছে, এটার সাথে এটা কাট অফ হয়েছে। তো এইটা কাট অফ হওয়ার পরও এক্সট্রা আরো উপরে উইক থেকে যাচ্ছে না। হ্যাঁ তো হ্যাঁ, এই উইক প্রেশারটা মার্কেটে স্টোর হয়, মানে মার্কেটে জমা হতে থাকে। এই উইক প্রেশারটা মার্কেটে স্টোর হয় বা মার্কেটে জমা হতে থাকে। কাদের তো পক্ষে ভাইয়া এই উইকটা মূলত এখন জমা হয়? এখানে কোন সাইডের উইক প্রেশারটা জমা হয়েছে, কোন সাইডের? সেলার এটা এখানে উপরে কোন সাইডের, এটা এটা ইন্ডিকেশন এটা দিচ্ছে সেলার বায়ার সেলিং বায়ার মূলত সেলার 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 সেলিং সাইডের না, কারণ উপর থেকে সেলার্সের এখান থেকে উপর থেকে কার এন্ট্রি নেয়, উপর থেকে অলওয়েজ সেলার্স এন্ট্রি নেয় আর নিচ থেকে অলওয়েজ বায়ার্স এন্ট্রি নেয়, রাইট? তো উপর থেকে হুম। এখানে এন্ট্রি নিচ্ছে সেলার্সরা, মানে সেলার্সদের উইক প্রেশার এখানে জমা হচ্ছে, মার্কেটে এই উইক প্রেশার জমা হতে থাকে। তাহলে যদি নিচে উইক থাকে তাহলে কি বায়ার হ্যাঁ, বায়ার জমা হবে? বায়ার্সদের, হ্যাঁ বায়ার্সদের উইক প্রেশার জমা হবে নিচে। যদি এখন সেম ভাবে এখানে, এখন সেম ভাবে এখানে আরেকটা সেম ভাবে ডাউন সাইডে লং উইক ফর্ম হয়েছে, মানে ডাউন সাইড থেকে বেশি রিজেকশন আসছে, তখন এইখানে যতটুকু উইক প্রেশার আছে এটার সাথে এটা কাট অফ হবে নিচের সাথে। তো এখানে তো উইক প্রেশার আছে এতটুকু, এখানে তো উইক প্রেশার বেশি নাই, এখানে উইক প্রেশার আছে কতটুকু, এতটুকু উইক প্রেশার আছে। এখন এই উইক প্রেশারের সাথে আমাদের কাট অফ করতে হবে এই উইক প্রেশারকে। তো কাট অফ করার পর এতটুকু উইক প্রেশার কাট অফ হয়েছে, বাকি প্রেশার কি হয়েছে, বাকি প্রেশার তো আর গায়েব হয়ে যাচ্ছে না, এই প্রেশারটা কি হয় মার্কেটে স্টোর হয়। এই উইক প্রেশারটা মার্কেটে স্টোর হয় বা জমা হয়। এখন এই নিচে থেকে কি কোন সাইডের উইক প্রেশার জমা হয়েছে, এখানে কাদের পক্ষে উইক বায়ার, প্রেশার জমা হয়েছে, বায়ার বায়ার্সদের জন্য, বায়ার। রাইট? হুম। এখানে উইক হ্যাঁ, প্রেশার বায়ার্সদের জন্য জমা হয়েছে। তো মার্কেটে যে কোনো সাইডের উইক প্রেশার থাকতে পারে। এখন যে কোনো সাইডের উইক প্রেশার থাকতে পারে বলতে কি, এখন বায়ার সাইডে বেশি থাকলে বায়ার সাইডে উইক প্রেশার জমা হবে, সেলার সাইডে উইক প্রেশার বেশি থাকলে সেলার সাইডে উইক প্রেশার জমা হবে। এখন এই উইক প্রেশারটা মার্কেটে যে কোনো পয়েন্টে গিয়ে ইন্ট্রোডিউস হতে পারে, মানে যে কোনো পয়েন্টে গিয়ে মার্কেটে এই উইক প্রেশারটা ইন্ট্রোডিউস করতে পারে বা আসতে পারে মার্কেটে। সাপোজ বায়ার সেলার্সে এভাবে উইক প্রেশার জমা হইতেছে, সেলার্সে এভাবে উইক প্রেশার জমা হইতেছে। সেলার্সে এভাবে উইক প্রেশার জমা হচ্ছে। তো এই উইক প্রেশারটা তো মার্কেটে থেকে যাচ্ছে নাকি, এই উইক প্রেশারটা মার্কেটে থেকে যাচ্ছে। এখন এই উইক প্রেশারটা মার্কেটে যে কোনো পয়েন্টে গিয়ে ইন্ট্রোডিউস হতে পারে। এখন ইন্ট্রোডিউস হবে কখন, মার্কেটে সাপোজ সেলার্সদের যে কোনো একজোশন হয়ে গেল, তখন সেলার্স এই উইক প্রেশারটা মার্কেটে ইন্ট্রোডিউস হবে। এখন ইন্ট্রোডিউস হবে কিভাবে, এই উইক প্রেশারটার ইন্ট্রোডিউস হবে বায়ার্সদের মাধ্যমে, কারণ বায়ার্সদের ডিরেকশনে উইক প্রেশার জমা হয়েছিল। সো এই উইক প্রেশারটা ইন্ট্রোডিউস হবে বায়ার্সদের মাধ্যমে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। হুম। এই উইক প্রেশারটা ইন্ট্রোডিউস হবে বায়াসদের মাধ্যমে। এখন কিভাবে ইন্ট্রোডিউস হবে বায়াসরা, এখন এখানে আসে এক্সিকিউশনের টপিক, এটা কালকে এক্সপ্লেন করবো, আজকে সিমেট্রিটা পুরোটা ক্লিয়ার করিনি। আচ্ছা, এই উইক প্রেশারটা মার্কেটে যে কোনোভাবে আসতে পারে। এখন ধরেন এখানে যতটুকু উইক প্রেশার জমা হয়েছে,
এই উইক প্রেশারটা বায়াসদের কিভাবে আসবে এটা ডিপেন্ড করে বায়াসদের উপর। যদি এখন ছোট সাইজের ক্যান্ডেলে চলে আসে, একটা একটা করে এরকম ভাবে আসতে পারে। আর বায়াসদের ক্যান্ডেল এরকম ভাবে যদি চলে আসে, মানে এই উইক প্রেশার যতটুকু জমা হয়েছিল, এই পুরো উইক প্রেশারটা এক ক্যান্ডেলে চলে আসছে। তার মানে এই উইক প্রেশার যতটুকু জমা হয়েছিল মার্কেটে, ওই প্রেশারটাকে এখানে ইউজ করে ফেলছে, মার্কেটে আর কোনো উইক প্রেশার জমা হয়ে থাকেনি। মানে যতটুকু জমা হয়েছিল অতটুকু ব্যবহারও হয়ে গেছে। ক্লিয়ার? হুম। হুম। আবার ফার্স্টে থেকে আমি ক্লিয়ার, আবার ফার্স্টে থেকে রিভাইজ করে দিই। আচ্ছা, উইক প্রেশার ভাইয়া জমা হতে হতে কি মানে বায়ার্সদের ক্যান্ডেল চলে আসবে হ্যাঁ, একটা যে কোনো পর্যায়ে যে? পয়েন্টে, একটা পর্যায়ে গিয়ে সেলার্সদের এক্সজশন, মার্কেটে আনলিমিটেড টাইম তো আর কন্টিনিউ করতে পারবে না। যে কোনো পর্যায়ে গিয়ে তাদের এক্সজশন হবে। যখন এক্সজশন হবে, ওই এক্সজশনের পর যে প্রেশারটা জমা হয়েছিল মার্কেটে, ওই প্রেশারটা ক্যান্ডেলসের আকারে ইন্ট্রোডিউস হয়। এখন যে সাইডের প্রেশার জমা হয়েছিল, ওই সাইডের ক্যান্ডেলস আসবে মার্কেটে। এখন যেটা যদি পুরোটা একসাথে চলে আসে, তাহলে তো পুরোটা একসাথে ইউজ করে ফেলছে। আর যদি একটা একটা করে ছোট ছোট করে চলে আসে, তাহলে তো অনেকগুলো আসতে পারবে। যতটুকু জমা হয়েছে ওই হিসাবে আসবে। ওটা কালকে এক্সপ্লেন করে দিব কতগুলো আসবে বা কিভাবে আসবে। এখন মেন বিষয় হচ্ছে যে মার্কেটে যে ক্যান্ডেলসের সিমেট্রি, বা সিমেট্রি বলতে কি, মার্কেটে যে ক্যান্ডেলসে ব্যালেন্স ক্রিয়েট করে চলবে ওইটা থাকবে নন এক্সস্টেড ক্যান্ডেল। আর যে ক্যান্ডেলের সিমেট্রি ফলো করবে না ওইটা থাকবে এক্সস্টেড ক্যান্ডেল। এখন বায়াসদের ক্যান্ডেলে সাপোজ ওয়ান সাইডে টুইক চলে আসছে, তাহলে এটা কি ব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেটে? না ভাইয়া। না। ব্যালেন্স ক্রিয়েট করে নাই। তাহলে এটা এক্সস্টেড ক্যান্ডেল, আর এক্সস্টেড ক্যান্ডেলে কোনো পাওয়ার থাকে না। আর যদি মার্কেটে এভাবে ক্যান্ডেলসে উইক চলে আসে বুথ সাইডের, তাহলে এই ক্যান্ডেলে কি ফলো করবে? সিমেট্রি ফলো সিমেট্রি। করবে। সিমেট্রি ফলো করলে তাহলে ওটা কি হবে? ব্যালেন্স নন হবে। ব্যালেন্স এক্সিস্টেড। ক্রিয়েট করলে, ব্যালেন্স হলে তখন ওই ক্যান্ডেলসে পাওয়ার থাকবে। এখন পাওয়ার আমরা একটা ক্যান্ডেল দেখে পাওয়ার, এটা নোট ডাউন করে রাখবেন যে একটা ক্যান্ডেলের উপর পাওয়ার ডিপেন্ড করে না। মিনিমাম দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতে হবে। মিনিমাম কয়টা? দুইটা। দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। ওয়েট, ভাইয়া একটা কথা ছিল। দাঁড়ান তার দাঁড়ান মানে দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট। মিনিমাম দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকবে। মিনিমাম দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকলে তাহলে ওই সাইডের পাওয়ার ডিফাইন হবে, যে বায়ার্সদের সাইডে পাওয়ার আসছে, যে বায়ার্স এখানে পাওয়ারফুল মার্কেটে সেলার্সদের তুলনায়। যদি দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল আসে মার্কেটে একসাথে কন্টিনিউয়াসলি, তাহলে ওইটা হবে কি? পাওয়ারফুল ক্যান্ডেল বা স্টেবিলিটি। এটাকে বলবো আমরা স্টেবিলিটি। যে ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করবে ওইটাকে আমরা বলবো স্টেবল ক্যান্ডেল। আর যে ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করবে না, ধরেন এই ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করলো না, এই ক্যান্ডেল হবে আনস্টেবল ক্যান্ডেল। হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন। ভাই, সিমেট্রির জন্য দুই পাশে উইক একবার সমান থাকা লাগবে, এই তো? না না, সমান থাকা লাগবে না। যে কোনো সাইডে উইক বড় হতে পারে, কিন্তু বড় হলে কি হবে? ওই উইকটা মার্কেটে জমা, ওই উইকের প্রেশারটা মার্কেটে জমা হবে। এইটার সাথে এই উইক প্রেশারটা, এই ডাউনের যে উইক প্রেশারটা জমা হয়েছিল, ওইটার সাথে এইটা কাট অফ হবে। কাট অফ হওয়ার পর যদি ওয়ান সাইডেড উইক বড় থাকে, এখানে উপরের থেকে উইক বড়, তো এই উইক সেলার। প্রেশারটা মার্কেটে জমা হবে। যে কোনো পয়েন্টে গিয়ে মার্কেটে এই উইক প্রেশারটা ইন্ট্রোডিউস হতে পারে। আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। ওই যে বায়ের যে কাজটা তো কন্টিনিউ করে যাবে নাকি ভাইয়া? বায়াস, হ্যাঁ, বায়াসদের কাজ এখানে, বায়াসদের আরেকটা এখানে বায়াসদের ইনকমপ্লিশন হয়েছে না, মানে বায়াসদের এখানে টাস্ক বাকি রয়েছে এই পয়েন্ট থেকে সেলার সেন্ট্রি নিছে। তো বায়াসদের এখানে এখনো টাস্ক বাকি আছে আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করার জন্য, এই উইককে ফিল করার জন্য। এখন উইককে ফিল করবে কি করবে না, এটা ডিপেন্ড করে প্রিভিয়াসলি মার্কেটে কিভাবে কিরকম পাওয়ার ছিল। যদি প্রিভিয়াসলি মার্কেটে এভাবে পাওয়ার থাকে, মানে দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে কি, বায়াসদের সাইডে পাওয়ার চলে আসছে, কারণ বায়াস স্টেবলি সবকিছু ফলো করতেছে। তো বায়াসদের সাথে বায়াসদের সাইডে পাওয়ার চলে আসছে। সো বায়াসদের সাইডে যখন পাওয়ার চলে আসছে, এখন থার্ড ক্যান্ডেল দিয়ে এভাবে ইনকমপ্লিশন শো করে, মানে টাস্ক এখনো উপরে বাকি আছে। তো আমরা এই ক্যান্ডেলে আমরা এখানে কোন ক্যান্ডেলের জন্য ট্রেড করব? এর জন্য। ডাউন আপের ট্রেড, জন্য। ডাউন। আপের আপ এর জন্য টাও কন্টিনিউ কন্টিনিউ। ভাই টাও আপের জন্য ভাই আপের কন্টিনিউ জন্য, আপের জন্য। আপের টাও জন্য। বলছে কে? ভাই আমি ওটা বুঝতে পারি না, আপনি বলছিলেন যে তিনটা ক্যান্ডেল ধরছেন না আপনি? হ্যাঁ। একটা করছেন, হ্যাঁ, কমপ্লিশন ক্যান্ডেল যেটা দিচ্ছেন ওইটার পরে না, তো মনে এটা হয় তো, এটা আমরা। কমপ্লিশন না তো, এটা উপরে উইক বাকি থাকলে কি হবে? ইনকমপ্লিশন। মানে এখনো টাস্ক বাকি আছে, এই পয়েন্ট থেকে সেলার্স এন্ট্রি নিছিল, মানে সেলার্সদের এন্ট্রি পয়েন্টে এখনো গ্যাপ আছে, বাইসদের কাছে টাস্ক আছে এখনো এই গ্যাপকে ফিল করার জন্য। অ্যান্ড প্রিভিয়াসলি এখানে দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল চলে আসছে, তার মানে এখানে বায়াসদের সাইডে পাওয়ার ডিফাইন হয়ে গেছে, যে মার্কেটে বায়ার্স পাওয়ারফুল, কারণ তারা সিমেট্রিকে ফলো করতেছে, বা তারা মার্কেটে ব্যালেন্স ক্রিয়েট করে চলতেছে। ওকে। ক্লিয়ার? হুম। এখন কি, সাপোজ ধরেন এখানে কি হচ্ছে, বা ধরেন, ওয়েট, আরে এখানে কি হচ্ছে, বায়ার্স কন্টিনিউ করতেছে, বায়ার্স কন্টিনিউ করতেছে।
এখন এখানে কোন সাইডের পাওয়ার বেশি জমা হচ্ছে? সেলার্সের বায়ার্সের বায়ার্সের বায়ার্স ও ও সেলার্স বলছিল কে? সরি ভাই আমি বলছিলাম সরি নিচ থেকে আসতেছে নিচে আর সেলার্স হ্যাঁ, মানে বায়ার্সটা এখানে থাকে, ঠিক আছে। উপরের উইকের সাথে কাট অফ হওয়ার পর এখানে নিচ থেকে এইটার সাথে এই উইকের কাট অফ হওয়ার পর মানে পাওয়ার উপরের যেটা জমা হয়েছিল এই নিচের সাথে এই সেম পাওয়ারটা কাট অফ হবে, মানে উপরে যেটা জমা হবে বা নিচে যেটা জমা হবে ওইটার সাথে বোথ সাইডের উইকের কাট অফ হবে। এখন কাট অফ হওয়ার পর যে সাইডের উইক প্রেশার বেশি থাকবে ওই সাইডের পাওয়ার উইক প্রেশার জমা হবে। এখন কাট অফ হওয়ার পর কোন সাইডের উইক প্রেশার জমা হচ্ছে? বায়াসদের সাইডে। এখানে কোন সাইডের উইক প্রেশার জমা হচ্ছে? বায়াসদের সাইডে। তো এখন এই ক্যান্ডেলসে সাপোজ এখানে একটা বিশাল বড় ক্যান্ডেল চলে আসলো, মানে প্রিভিয়াসলি যে সাইজের ক্যান্ডেল চলে আসতেছিল ওই সাইজের থেকে ডাবল ট্রিপল সাইজের ক্যান্ডেল চলে আসলো, তাহলে এই যে উইক প্রেশার জমা হচ্ছিল ওটা কি স্টিল এখনো জমা আছে? না, ওটা সব না, ইউজ হয়ে গেছে। ওটা সবই ইউজ উঠে করে গেছে। ওটাকে ইউজ করে ফোর্থ ক্যান্ডেল বায়াসদের ফর্ম হয়ে গেছে, মানে বিশাল বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। এবার যে সাইজের ক্যান্ডেল আসতেছিল এ থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, মানে মার্কেটে যে উইক প্রেশার ছিল এই প্রেশার আর উইক প্রেশার যেটা স্টোর হচ্ছিল ওটার স্টোর নাই, ওটা যা ছিল ওটা ব্যবহার করে ফেলছে বায়ার্স। সেম ভাবে সেলার্সদের ক্ষেত্রেও। তো এর আগে যে বুঝলেন ভাই, আর একটা অন্য একটা ক্যান্ডেল আসে এক্সস্ট হবে। মানে আর একটা আরেকবার মানে পিছনে যেটা শিখেছেন যে আর একটা নিচে আপনার সেলার্স এখন ক্যান্ডেল, মানে এই যে এখন ধরেন বায়ারের। হ্যাঁ, এখন ধরেন এই হ্যাঁ, ক্যান্ডেল বলেন আমি বলেন। যেটা বলছিলাম, ধরেন এই ক্যান্ডেলে আপার উইক নাই তাহলে এই ক্যান্ডেল এক্সস্ট হয়ে গেছে। এখন উইক প্রেশার সব ব্যবহার করে ফেলছে, এর মানে কি এই ক্যান্ডেল কি এক্সস্টেড হয়ে গেছে কি হয় না? এটা তো এভাবে ডিফাইন হবে না, কিন্তু এটা ডিফাইন হবে কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বাকি যে উইক প্রেশার জমা হচ্ছিল ওই প্রেশারটা যা স্টোর হচ্ছিল ওইটা ব্যবহার করে ফেলছে। এখন সাপোজ ফোর্থ ক্যান্ডেল এখানে বায়াসদের আসলো না, এখানে সাপোজ ফোর্থ ক্যান্ডেল সেলার্সদের আসলো। ওয়েট, এখানে ফোর্থ ক্যান্ডেল এভাবে সেলার্সদের চলে আসলো, তাহলে এখানে কি উইক প্রেশার যেটা জমা হয়ে আছে ওটা কি ব্যবহার হয়ে গেছে বায়ার্সদের? না। না ভাই, কারণ ওটা এখনো ব্যবহার হয়নি, না, কারণ যেটা জমা হচ্ছিল ওটা ব্যবহার হলে একটা বড় সাইজের ক্যান্ডেল চলে আসতো। তো উইক প্রেশারকে এখনো ব্যবহার করেনি, এখন সেলার্সদের ক্যান্ডেল চলে আসছে, তো এই প্রেশারটা এখনো মার্কেটে জমা আছে। এখন সাপোজ এখানে একটা সরি, এখন সাপোজ এখানে একটা বড় সাইজের ক্যান্ডেল চলে আসলো, মানে এভারেজ যে সাইজের ক্যান্ডেল আসতেছিল এর থেকে একটা বড় সাইজের ক্যান্ডেল চলে আসলো। তার মানে কি এই যে উইক প্রেশারটা জমা হচ্ছিল মার্কেটে ওই প্রেশারটাকে ইউজ করে এখানে একটা বড় ক্যান্ডেল চলে আসছে বায়ার্সদের, তো উইক প্রেশার আর স্টোর নাই। এখন নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করবে কি করবে না এটা ডিপেন্ড করে মার্কেটের ওভারঅল পাওয়ার কেমন। ওভারঅল পাওয়ার যদি থাকে আর সাপোজ এখানে যদি আপার উইক থাকে তাহলে প্রিভিয়াসলি যদি ওভারঅল কন্টিনিউস বায়ার্সদের এক্সট্রিম পাওয়ার থাকে বা স্টেবল পাওয়ার থাকে তাহলে এই উইককে ফিল করতে যাবে। আর যদি মার্কেটে প্রিভিয়াসলি বায়ার্সদের পাওয়ার না থাকে তাহলে এই উইককে ফিল করতে নাও যেতে পারে। ক্লিয়ার? আমি ওই দিন বলছিলাম আপনাদেরকে একটা সেটআপ দিয়ে যে উইকের উপর থেকে আমরা ডাউনে ট্রেড করব, আজকে ক্লিয়ার হয়েছে কেন উইকের উপর থেকে ডাউনে ট্রেড করব? জি হ্যাঁ ভাই। হ্যাঁ কারণ উইক এখানে যদি একটা থাকে, জি। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমাদের যদি সিমেট্রি ক্যান্ডেল হয় মানে বোথ সাইড উইক, হ্যাঁ হ্যাঁ তাহলে সিমেট্রিক্যাল, আমরা আপনি বলতেছেন যে কন্টিনিউ করব, তাহলে হ্যাঁ। ধরেন ক্লোজিং এ ধরেন উইক নাই, তার মানে কি ওইখানে আমরা কন্টিনিউ করব না আর? ক্লোজিং আর ওপেনিং এটা ডিপেন্ড করে না সিমেট্রিক্যালের ক্ষেত্রে। সিমেট্রিক্যালের ক্ষেত্রে কি ডিপেন্ড করে? সিমেট্রি রুল অনুযায়ী বোথ দুই সাইডে সাইডের বোথ সাইডের উইক থাকতে হবে। বোথ সাইডের যদি উইক থাকে তাহলে ওটা সিমেট্রির রুল বা মার্কেটে স্টেবল একটা ব্যালেন্স ক্রিয়েট করে চলতেছে, তাহলে ওটা হবে কি আমাদের জন্য কন্টিনিউশনের ক্যান্ডেল। আর নন যদি এক্সিস্টেড নন ক্যান্ডেল। এক্সিস্টেড ক্যান্ডেল বা কন্টিনিউশনের ক্যান্ডেল। আর যদি সাপোজ ওপেনিং এরও উইক থাকে তাহলেও এটা আমাদের জন্য কি হবে? সিমেট্রি রুলকে ফলো করতেছে না, তাহলে এটা আমাদের জন্য সিমেট্রি রুল অনুযায়ী এক্সজস্টেড ক্যান্ডেল হবে। এখন এক্সজস্টেড ক্যান্ডেল ডিফাইন করার জন্য আরো একটা জিনিস আছে, ওটাকে বলে এক্সাজারেটেড। যদি ক্যান্ডেল নন এক্সাজারেটেড থাকে প্লাস যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে ওটা হবে আমাদের জন্য স্টেবল ক্যান্ডেল। আজকে শুধু আমরা সিমেট্রি দিয়ে শিখবো। ওকে, কোনো ভাই, ডাউট? স্টেবল পাওয়ার আর এক্সট্রিম পাওয়ার কি সেম? স্টেবল স্টেবল অ্যান্ড এক্সট্রিম পাওয়ার, স্টেবল বলতে শুধু একটা ক্যান্ডেলের পাওয়ারকে বোঝায়, আর এক্সট্রিম পাওয়ার বলতে বোঝায় ওভারঅল মার্কেটের পাওয়ারকে। জি ভাই। আর আর দুইটা যখন আর আর দুইটা স্টেবল ক্যান্ডেল কি হ্যাঁ পাওয়ার ক্যান্ডেল ছিল? দুইটা স্টেবল ক্যান্ডেল মার্কেটে যখন চলে আসবে এটা বলতেছি, দুইটা স্টেবল ক্যান্ডেল মার্কেটে যখন চলে আসবে তখন ওইটা হবে স্টেবিলিটি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সাপোজ কোনো একটা মনে করেন দুইজনের সাথে একজন ফাইট করতেছে, তো এখন একজনের জেতার চান্স বেশি না দুইজনের জেতার চান্স বেশি? দুইজনের। দুইজনের। সেম। এখন মার্কেটে বায়াসদের শুধু একটা ক্যান্ডেলই স্টেবল ফলো করছে পাওয়ার, আর প্রিভিয়াসলি সেলার্সদের এখানে সরি বারবার
প্রিভিয়াসলি সেলার্সদের এখানে কি চলতেছে? বোথ সাইডের সিমেট্রি ফলো করতেছে, বোথ সাইডের সিমেট্রি ফলো করতেছে। এখন এখানে কার বেশি পাওয়ার আপনার মনে হয়? সেলার্সের স্টেবিলিটি। সেলার্সের পাওয়ার বেশি। সেলার্সদের বেশি পাওয়ার, সেলার্সদের স্টেবিলিটি আছে। সেলার্স সিমেট্রিক্যাল দুইটা ক্যান্ডেল, বাট বায়ার্সদের শুধু একটাই সিমেট্রিক্যাল ক্যান্ডেল, সো এখানে বায়ার্সদের পাওয়ার কম। এখন সেম অবস্থায় যদি বায়ার্সদের এখানে দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফলো হয়ে যায় তখন কি হবে? তখন রেঞ্জিং। এই ভাইয়া তখন তো দুইটাই মানে দুইটারই পাওয়ার আছে, তখন হ্যাঁ, এই তখন মার্কেটে ট্রেড দুইটার করা পাওয়ার, যাবে না। তখন দুইটার পাওয়ার সেম থাকবে, তখন মার্কেটে আপনার রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট হবে। এখন আপনার ডিপেন্ড করে মার্কেটে একটা ক্যান্ডেল দিয়ে পাওয়ার ডিপেন্ড করে না, মার্কেটে বোথ ক্যান্ডেল দিয়ে পাওয়ার ডিপেন্ড করে। মানে দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতে হবে, তাহলে ওই সাইডের পাওয়ার ডিপেন্ড হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে এই যে এমনিতেই এই তো সাইডে এটা, পাওয়ার এই চলে যে আসছে। এ পাশে ভাই এই যে ইটা ভাই কাইলেন। কোন ক্যান্ডেলের ছোট বড় হলে কোনো সমস্যা আছে? এটা এক্সাজারেশনের টপিক, ক্যান্ডেলসের সাইজের উপর ডিপেন্ড করে এটা। এটা কালকের ক্লাসে এক্সপ্লেন করে দেবো। আজকে ভাই হ্যাঁ এমনিতেই তো সিমেট্রিক হয়েছে যখন, এটা তো নন এক্সিস্টেড, মানে সেলার এক্সিস্টেড বা এরকম কিছু একটা আছে মনে হয় এ পাশে। হ্যাঁ, সিমেট্রিক্যাল হচ্ছে মানে নন এক্সিস্টেড। এখানে যদি সিমেট্রিকে ফলো করে, এখানে সিমেট্রিকে ফলো করলে নন এক্সিস্টেড। এখন যদি বায়ার্সদের ওই যে আমি বলছিলাম যে ইনকমপ্লিশন ক্যান্ডেল, ওটা ওয়ান কাইন্ড অফ নন এক্সিস্টেড ক্যান্ডেল, মানে ক্যান্ডেলসে স্টিল টাস্ক আছে, মানে সরি, মানে বায়ার্সদের স্টিল কাজ বাকি আছে, যে উপরে এখনো গ্যাপ আছে, ওই গ্যাপকে ফিল করতে যাওয়ার মতো, এটাও নন এক্সিস্টেড ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলে আমরা কখন ট্রেড করবো? এই ক্যান্ডেলে আমরা ট্রেড করবো প্রিভিয়াসলি যদি এরকম স্টেবিলিটি থাকে, তখন ফোর্থ ক্যান্ডেলে আমরা এখানে গ্যাপ ফিলিং এর জন্য ট্রেড করতে পারবো। মানে ভাইয়া এটা মানে এই মানে ক্যান্ডেলের হুম। টাস্ক ফিল করার জন্য আমরা ট্রেড হ্যাঁ, করতে পারবো। হ্যাঁ, কাজ বাকি আছে। আমাকে অনেক ভিডিওতে দেখছেন হয়তো বলতে যে উইককে ফিল করার মতো এনাফ পাওয়ার নাই, এই টাইপের অনেক হুম 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 এরকম। ইয়াতেই দেখছো, টেলিগ্রামে দেখছিলাম আচ্ছা, আপনার। উইককে ফিল করার মতো এনাফ পাওয়ার নেই। যদি প্রিভিয়াসলি পাওয়ার না থাকে তাহলে এই উইককে ফিল করতে যাবে না, মানে এই কাজকে কমপ্লিট করবে না তারা। আর যদি এনাফ পাওয়ার থাকে তাহলে এই কাজকে কমপ্লিট করবে। আর যদি এনাফ পাওয়ার না থাকলে এখানে রিভার্সাল আসবে। এটাই এটাই হচ্ছে মেন বিষয়। এখন আমি চার্টে দেখাই, সাব্বির ভাই আপনার ক্যামেরা অফ করেন ভাই। চার্টে দেখাই তাহলে ক্লিয়ার হবেন প্রপারলি। আচ্ছা, এই ক্যান্ডেলটা কি স্টেবল ক্যান্ডেল? কোনটা ভাইয়া? এইটা কোনটা ভাই, রানিং কোনটা? না, না, এই প্রিভিয়াসের এই ক্যান্ডেলটা, এটা কি স্টেবল ক্যান্ডেল? না 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 ভাইয়া। এটা সিমেট্রির রুলকে আমাদের ফলো করে নেই। সিমেট্রি রুলকে ফলো না করলে এটা কি হবে? স্টেবল ক্যান্ডেল হবে না, মানে মার্কেটে ক্যান্ডেলটা ব্যালেন্স ক্রিয়েট করে নেই। আর ব্যালেন্স ক্রিয়েট না করলে ইমব্যালেন্স হয়ে যাবে, আর ইমব্যালেন্স হলে এটা আমাদের জন্য এক্সস্টেড টাইপ ক্যান্ডেল হবে। বাট এই তাহলে এই যে ক্যান্ডেল, গদি ক্যান্ডেলটা, যে পিছনে যে ক্যান্ডেলটা আছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা কি আমাদের জন্য? সিমেট্রি নন এক্সিস্টেড। সিমেট্রিক্যাল ক্যান্ডেল, নন এক্সস্টেড। বাট এখানে কি হচ্ছে? এখানে এই দেখেন ডাউন সাইডের উইক, মানে বাইং উইক প্রেশারের সাথে সেলিং উইক প্রেশার কাট অফ করার পরও এখানে মানে সেলিং উইক প্রেশার রয়ে যাচ্ছে, অনেক বেশি সেলিং উইক প্রেশার রয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? মার্কেটে স্টোর হচ্ছে, মানে এই উইক প্রেশার মার্কেটের সামনে ইন্ট্রোডিউস হতে পারে। হ্যালো ভাইয়া, জি, জি। এটা কি ভাই অলমোস্ট অলমোস্ট সিমিলার ক্যান্ডেল না? অলমোস্ট, অলমোস্ট সিমিলার ভাই, ক্যান্ডেল। ওইটা পাওয়ারের কনসেপ্টটা বাদ দেন ভাই। অলমোস্ট স্টেবল আর অলমোস্ট আনস্টেবল দিয়ে কিছুই হবে না। এখানে সিমেট্রিক্যাল অ্যান্ড আনসিমেট্রিক্যাল দিয়ে বুঝে যাব। এখানে আমি এখানে এখানে আমি বলতে পারি যে অলমোস্ট আনস্টেবল ক্যান্ডেল, কারণ ওয়ান সাইডেড উইক প্রেশার বেশি, কোনো মানে হবে এটা? কিন্তু ঘুরে ফিরে তো হবেই যে ওই উইক প্রেশারটা স্টোর হচ্ছে মার্কেটে। তো ভাই এগুলো শুধু কনফিউজ করে লাভ নেই। এখন এই ক্যান্ডেলটা কি শো করছে আমাদের জন্য? ইনকমপ্লিশন। এই ক্যান্ডেলটা আমাদের জন্য এক্সস্টেড, কারণ সিমেট্রি রুল ফলো করে না। বাট এই ক্যান্ডেলটা কি শো করছে? ইনকমপ্লিশন, মানে সেলার্সদের কাছে স্টিল টাস্ক, কাজ বাকি আছে, যে এই উইককে ফিল করবে। এখন উইককে ফিল করবে কি করবে না, এটা ডিপেন্ড করে প্রিভিয়াস পাওয়ারের উপর। মার্কেটে দেখেন প্রিভিয়াসলি কি দেখা যাচ্ছে? বাইং এর থেকে সেলিং প্রেশার বেশি, আপাতত যা পড়াইছে ওই হিসাবে দেখেন বাইং এর থেকে সেলিং প্রেশার বেশি। তার মানে মার্কেটে রুল করতেছে বেশি কে? সেলার্সরা। সেলার। সেলার্সরা। তার মানে মার্কেটে সেলার্সদের পাওয়ার বেশি। তো ডমিনেট। এখন এই উইককে ফিল করতে যাবে কি যাবে না, এটা ডিপেন্ড করে তো পাওয়ারের উপর। মার্কেটে আমরা জানি প্রিভিয়াসলি সেলিং এর মধ্যে পাওয়ার বেশি। এখন এই উইককে ফিল করতে যাবে কি যাবে না যাবে, বলেন? যাবে ভাই যাবে, যাবে। অবভিয়াসলি যাবে, অবভিয়াসলি যাবে। কারণ এখন সেলার এখানে, পাওয়ার তো স্টোর হয়েছে। হ্যাঁ, সেলার পাওয়ার স্টোর হচ্ছে। অ্যান্ড যা এখনো মনে করেন এমন সাইজের ক্যান্ডেল, এই দেখেন এই একটা বিগ সাইজের ক্যান্ডেল চলে আসছে, মানে এটা প্রিভিয়াসলি যে উইক প্রেশারটাই মার্কেটে স্টোর হচ্ছিল, ওই উইক প্রেশারের অনুযায়ী যে ক্যান্ডেল আসার কথা ছিল তা অলরেডি চলে আসছে, অ্যান্ড এর থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে এখানে। তার মানে এটা কি হয়ে যাবে আমাদের জন্য? উইক প্রেশার যা ছিল তা ব্যবহার হয়ে গেছে, মানে আর কোনো স্টোর
উইক প্রেশার নাই মার্কেট। এখন কোন সাইডের উইক প্রেশার? এই লাস্টের রানিং 3 to 4 ক্যান্ডেলস হিসাব করেন বায়ার্সের কোন বায়ার সাইডের বায়ার হ্যাঁ কোন সাইডের উইক প্রেশার জমা হচ্ছে? বায়ার বায়ার এখানে বায়াসদের উইক প্রেশার জমা হচ্ছে, বায়াসদের উইক প্রেশার জমা হচ্ছে। মানে এই উইক প্রেশারটা সেলার্সদের এক্সিশনের পর মার্কেটে ইন্ট্রোডিউস হবে। ভাই এই যে তার হ্যাঁ মানে প্রিভিয়াস কয়টা ক্যান্ডেল 14:37 থেকে 41 পর্যন্ত যে সেলারদের ছিল স্টক জমা জমা হচ্ছিল, সেটা যে পরের ক্যান্ডেলে হয়েছে যে 14:45 ক্যান্ডেলেই শেষ হয়েছে, সেটা বুঝবো কেমনে? বা 14:46 ক্যান্ডেলে শেষ হয়েছে সেটা বুঝবো কেমনে? এটা বুঝবেন, ওই যে বললাম যে মানে প্রিভিয়াসলি যে এভারেজ সাইজের ক্যান্ডেল ফলো করতেছিল, প্রিভিয়াস কোন সাইজের ক্যান্ডেল ফলো করতেছিল, 4-5টা এই 5-6টা ক্যান্ডেলের সাইজ দেখেন আপনি। প্রিভিয়াসলি কি সাইজের ক্যান্ডেল ফলো করতেছিল? এভারেজ সাইজের। এখন এই সাইজের ক্যান্ডেলটা কি প্রিভিয়াস সাইজের ক্যান্ডেলের সাথে তুলনা করলে মিল খাবে বা একটা ব্যালেন্স হবে? না এটা কি ভাই। হয়ে যাবে? ভাই এর আগেরটাও তো ওর থেকে বড় ছিল, সেটা বলতেছি আর কি। এই ক্যান্ডেলটা আমি তো এটি বললাম যে এই ক্যান্ডেলে একটু ব্যবহার হয়েছিল, এই ক্যান্ডেলে পুরো ব্যবহার হয়ে গেছে। মানে দুইটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল, এই দেখেন এই ক্যান্ডেলটা কিরকম হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় আসছে। বা এই ক্যান্ডেলটা কিরকম হয়েছে, এই দুইটা ক্যান্ডেল প্রিভিয়াস যে সাইজ ফলো করতেছিল মার্কেট, মার্কেট প্রিভিয়াসলি যে সাইজ ফলো করতেছিল এর থেকে বড় ক্যান্ডেলে চলে আসছে। মানে এই দুইটা ক্যান্ডেলে আমরা বুঝবো যে যদি এই ক্যান্ডেলের পর এখন রিভার্সাল করবে কি করবে না, ওইটা তো মনে করেন ইনকমপ্লিশন শো করছে, দেন তবুও রিভার্স করে নাই, কারণ প্রিভিয়াসলি অনেক বেশি পাওয়ার স্টোর হয়ে আসছিল। এখানে প্রিভিয়াসলি অনেক বেশি পাওয়ার স্টোর হয়ে আছিল। কালকে এক্সাজারেশনের ক্লাসে এটা আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা যে ঠিক আছে। কিভাবে কোন ক্যান্ডেল 42 ঘুরে যাবে। 42-এর ক্যান্ডেলটা একটু দেখেন তো ভাই। আচ্ছা, জি, 42-এর ক্যান্ডেলে 42-এর ক্যান্ডেলটা হ্যাঁ, 14 এখানে তো 42 আমাদের সিমেট্রি হয় না, তাহলে কন্টিনিউ করলো কেন? কোন ক্যান্ডেলটা? 42-এর ক্যান্ডেলটা সিমেট 14:42 এইটা, হুম 42 হুম ভাই 42। এই এটা তো ক্যান্ডেলটা সিমেট্রি, সিমেট্রি হ্যাঁ এই ক্যান্ডেলটা সিমেট্রি হয় নাই, তাহলেও কেন কন্টিনিউ করলো? এখানে কি হয়নি হয়েছে, ভাই। নিচ থেকে ইনকমপ্লিশন শো করছে, মানে কি সেলার্সদের স্টিল টাস্ক বাকি আছে, কাজ বাকি আছে মার্কেটে, স্পেস খালি আছে এদিকে, স্পেস খালি আছে। সেলারদের অ্যান্ড প্রিভিয়াসলি সেলারদের মার্কেটে সেলিং এর কি জমা হচ্ছিল, সেলিং প্রেশার জমা হচ্ছিল। সেলিং প্রেশার কি ইন্ডিকেট করতেছে? মার্কেটে সেলার্সদের পাওয়ার বেশি বা সেলার্স আসতে যাচ্ছে। তো এই উইককে টাস্ক বাকি আছে, তার মানে কি সেলার্স এখানে টাস্ক কমপ্লিট করতে আসবে কি আসবে না ডিপেন্ড করে পাওয়ারের উপর। সো এখানে প্রিভিয়াসলি অলরেডি আমরা দেখতেছি যে পাওয়ার আছে, সো এক্সপেক্ট করতে পারি এখানে টাস্ক কমপ্লিট করবে তাদের। নর্মালি পাওয়ার কি 4টা বা 5টা ক্যান্ডেলে দেখবো না আরো বেশি প্রিভিয়াস? মার্কেটে আপনি এখানে দেখেন, এখানে কয়টা ক্যান্ডেলের, আমি লাস্ট কয়টা ক্যান্ডেলের বুঝাচ্ছি আপনাকে। এখানে 4টা। আপনি লাস্টে 6 থেকে 7টা ক্যান্ডেলের দেখলেই হবে। আচ্ছা আপনি মনে করেন আপনি যে ভাই, লাস্ট বায়ার ক্যান্ডেলটা একটু দেখেন। লাস্ট বায়ার হ্যাঁ ক্যান্ডেলের লাস্ট বায়ার ক্যান্ডেলটা, হ্যাঁ বলেন। লাস্ট বায়ার ক্যান্ডেলের তো উপরে উইক ছিল, হ্যাঁ তার মানে উপরে কি উইক ছিল, উপরে উপরে উইক ছিল, সেলার? বাট উইককে ফিল করতে যায় নাই বা উইক ফিল করে নাই, এটাই তো। এখন আপনি হুম যদি নোটিস করেন এখানে কি হয়েছে, বাইসদের একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলেও সিমেট্রি ফলো করে নাই, মানে মার্কেটে এখানে সেলার্সদের এনাফ পাওয়ার নেই। এই ক্যান্ডেলও সিমেট্রি ফলো করে নাই মার্কেটে, মানে সেলার্সদের এনাফ পাওয়ার নেই। তো এক্সস্টেড। অলরেডি মার্কেটে সেলার্সদের এনাফ পাওয়ার নাই। এছাড়া মার্কেটে যদি আপনি নোটিস করেন এখানে বুথ সাইডের মনে করেন বুথ পার্টির পাওয়ার সেম হয়ে যাচ্ছে, এখানে বুথ পার্টির পাওয়ার সেম হয়ে যাচ্ছে। এটা কালকের এক্সারসাইজের ক্লাসের পর দেন আপনি ক্লিয়ারলি ক্লিয়ার হয়ে যাবেন মার্কেটের আচ্ছা পাওয়ার কিভাবে ডিফাইন হয়। বুঝতে পারছি ভাই। এই উইককে ফিল করবে কি করবে না এটা ডিপেন্ড করে পাওয়ারের উপর। এখন প্রিভিয়াসলি সেলার্সদের, এই যে আমি একটু আগে বলছি, এখানে সেলার্সদের কি দুইটা, বলেন। দুইটা ক্যান্ডেল। বড় ক্যান্ডেল সেলার্সদের ক্যান্ডেল। দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল, অ্যান্ড দুইটা হ্যাঁ ভাই সিমেট্রিক্যাল ক্যান্ডেল যখন থাকে তখন ওয়ান সাইডেড পাওয়ার ডিফাইন হয়ে যায়। এখানে কাদের পাওয়ার ডিফাইন্ড? সেলার্সদের পাওয়ার ডিফাইন্ড। এখন এখানে মার্কেটে এই ওভারঅল 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে পাওয়ার কার বেশি? সেলার্সদের। সেলার্সদের সেলার্সদের ভাই। পাওয়ার বেশি। এখন এই ক্যান্ডেল উইক ফিল করবে কি করবে না, আপনি ওভারঅল 4-5টা ক্যান্ডেল দেখে কি মনে হচ্ছে আপনার? এই ক্যান্ডেলের উইককে ফিল করবে কি করবে না এটা আপনার ওভারঅল 4-5টা ক্যান্ডেলে কি মনে হচ্ছে? ফিল করবে না ভাইয়া। ফিল করবে না, কারণ সেলার্সদের পাওয়ার অলরেডি ডিফাইন্ড। এখানে দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল, মানে স্টেবিলিটি মানে কি এক্সট্রিম পাওয়ার এখানে। আচ্ছা ভাই, ওই যে ছোট ছোট যে একদম যে আপনার আরে উইকনেস সাব্বির ওগুলো কি ভাই আপনি ক্যামেরাটা অফ করেন না ভাই। ভাই সেলারদের উপরে যে দুইটা ছোট ছোট ক্যান্ডেল হয়েছে, মানে ক্যান্ডেল যে দুইটা হয়েছে ওটার উইক গুলো যে ছোট ছোট একদম, না না এই যে লাস্ট যে দুইটা বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেল, হ্যাঁ না না এই এখানে, যে হ্যাঁ 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 এই ছোট উইক, হ্যাঁ ওই যে উপর 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 সাইডে যে আপনি মার্ক উইকগুলো। করে দেন, আপনি মার্ক করে দেন কাইন্ডলি। ভাই টাইমটা বলেন, টাইমটা বলেন। কিভাবে করি? টাইমটা বলেন। এই যে একটা আর এই একটা হ্যাঁ কি হয়েছে এখানে? ছোট ছোট যে ক্যান্ডেল যেটা দেখি যে
ছোট এখানে এই ক্যান্ডেল হয়েছে তো উইক যেটা দেখা যাচ্ছে ওইটাকে ধরবো? হ্যাঁ 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 উইক এটা ধরবেন ঠিক আপনি আমি না বললাম মার্কেটে যদি একটু উইকও থাকে মানে এই ধরেন বায়ার্সের ক্যান্ডেল মানে এতটুকু উইকও যদি রিমেনিং থাকে তাহলে এটা কি হবে নন এক্সিস্টেড বা এই ক্যান্ডেলে এখনো টাস্ক সিমেট্রি। বাকি আছে, এখনো টাস্ক বাকি আছে এই গ্যাপকে ফিল করার জন্য। আপনি এই উইককে ধরবেন। ওকে ভাইয়া। আচ্ছা, এখন লাস্ট ক্যান্ডেল এখানে কি শো করছে আমাদের জন্য? কমপ্লিশন শো করছে, কমপ্লিশন শো করেছে। তো এখানে কি বায়াসদের কাছে আর কোনো টাস্ক নাই, উপরের গ্যাপ কোনো গ্যাপ বাকি নাই যে ফিল করবে কি করবে না। তো এটা আমাদের জন্য কি হবে, এক্সস্টেড ক্যান্ডেল হবে ভাই এখানে তাহলে আমাদের। তো একটা গ্রিন ক্যান্ডেল হলো ভাই। আরে ভাই কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল হবে এখন। এরকম হলে তো মার্কেটে শুধু কমপ্লিশন শো করলেই বারবার শুধু রিভার্সাল আসতো, কমপ্লিশন শো করলে। এখন রিভার্সাল আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে পাওয়ারের উপর। সম্পূর্ণ ক্লাস শেষ হওয়ার পর তারপর আপনারা আস্ক করতে পারবেন যে রিভার্সাল হলো কেন। এখনো তো আপনাদের কমপ্লিট হয় নাই। আমি শুধু বলছি আজকে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয় কিনা এটা আপনারা দেখেন না, কেন রিভার্সাল ভাই হলো। ভাই এখানে তো আপনার অর্ডার ফ্লো হয়েছে। আচ্ছা কনসেপ্ট অনুযায়ী এটা কি হয়েছে? কনসেপ্ট অর্ডার অনুযায়ী এটা এক্সস্টেড না, আমি বলতেছি হ্যাঁ কনসেপ্টের কথা, জি ভাই, ক্লাসের কথা। কনসেপ্ট অনুযায়ী এটা এক্সস্টেড হয়েছে, এক্সস্টেড। এক্সস্টেড হয়েছে মানে এখানে কমপ্লিশন শো করছে, বাইসের কাছে আর কোনো টাস্ক বাকি নেই, উপরের গ্যাপ ফিল করবে কি করবে না। তো এটা আমাদের জন্য কনসেপ্ট অনুযায়ী এক্সস্টেড ক্যান্ডেল। আর রিভার্সাল হলো কি হলো না 1 মিনিটের পর আমাদের 5 সেকেন্ডের কনফার্মেশন প্রয়োজন। সাথে পাওয়ারের নয়েজ নয়েজ পুরোপুরি। নয়েজ আসতেছে কারো ব্যাকগ্রাউন্ড, ইভান ভাই আপনার থেকে। নাই এদিকে। আর একটু আগে বলছিল যে আর আপনি এই কোশ্চেনটা আপনি যদি ভালো অ্যানালিসিস করতেন তাহলে আজ করা লাগতো না। এখানে দেখেন মার্কেটে লাস্ট সুইং বা পুশ কিরকম হয়ে গেছে, ওয়ান সাইডেড মুভ দিয়ে দিছে। ওয়ান সাইডেড মুভ দিয়ে দিছে মানে কি মার্কেটে আর কোনো রিভার্সাল আসবে কি আসবে না এটা এক্সপেক্ট করবো না আমরা। মার্কেট ওয়ান ডিরেকশনাল যেতে পারে। সবকিছু অ্যানালাইসিস করবেন আপনারা, এখানে সবকিছু অ্যানালাইসিস করবে। আপনি এখানে রিভার্সাল এক্সপেক্টই করবেন না, কারণ মার্কেটে এখানে ওয়ান সাইডেড মুভ দিতেছে। বুস্টিং হয়ে গেছে। মার্কেটে ওয়ান সাইডেড মুভ দিলে তখন আমরা রিভার্সাল এক্সপেক্ট করবো না। তখন যে সাইডের মুভ দিতেছে কন্টিনিউশন করবে। ওই সাইডের সাথেই কন্টিনিউ করব। জি ভাই, বুঝছি এবার। হ্যাঁ, এখন এই দেখেন এই ক্যান্ডেলে কি হয়েছে, এই ক্যান্ডেল কি সিমেট্রিক্যাল না নন সিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল। তো এটা কি নন সিমেট্রিক্যাল। এক্সস্টেড ক্যান্ডেল। এখন এই উইককে ফিল করবে কি করবে না এখানে ডিপেন্ড করে কার উপর, প্রিভিয়াসলি মার্কেটে কেমন প্রিভিয়াস পাওয়ার ছিল। পাওয়ারের উপর। প্রিভিয়াসলি মার্কেটে কেমন পাওয়ার ছিল তার উপর। প্রিভিয়াসলি মার্কেটে যদি নোটিস করেন সেলার এখানে লাস্ট সেলারদের পাওয়ারের উপর। লাস্ট টু ক্যান্ডেলে কিন্তু স্টেবিলিটি নাই। এটা ওভারঅল পাওয়ার একটা কনসেপ্ট আছে, ওইটার উপর ডিপেন্ড করবে। ওভারঅলি স্ট্রং পাওয়ার, বাট লাস্ট টু ক্যান্ডেলের উপর এখানে লাস্ট টু ক্যান্ডেলের মধ্যে সিমেট্রিক্যাল নাই বা স্টেবিলিটি নাই। তো এখানে বায়ার্স অ্যান্ড সেলার্সদের সেম পাওয়ার হয়ে যায় এই টাইপের। এই যখন ওভারঅল পাওয়ার আসবে তখন আমি এক্সপ্লেন করে দেবো। ভাই লাস্ট একটা ক্যান্ডেল না সিমেট্রিক হয়নি? হ্যাঁ লাস্টে একটা ক্যান্ডেল সিমেট্রিক্যাল আছে, বাট এক্সট্রিম পাওয়ারের কথা বলতেছি আমি। আচ্ছা। ওভারঅল পাওয়ার তো সেলার্সদের এখানে বেশি, বাট লাস্ট হ্যাঁ দুইটা ক্যান্ডেলের মধ্যে যখন লাস্ট দুইটা ক্যান্ডেল যখন সিমেট্রিকে ফলো করবে তখন ওইটা আমাদের জন্য স্টেবিলিটি হয়ে যাবে। স্টেবিলিটি আমাদের একটা ডিরেকশনই ইন্ডিকেশন দেয়, ওটা হচ্ছে এক্সট্রিম পাওয়ারের ইন্ডিকেশন। যদি এভাবে আপার উইক থাকতো তাহলে এটা দুইটা ক্যান্ডেল সিমেট্রিক্যাল হয়ে যেত, আর ওই দুইটা ক্যান্ডেল আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার হয়ে যেত। এখানে আপনি এই ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারতেন কি পারতেন না? এতক্ষণ আমি যা পড়াইছি ওই অনুযায়ী হ্যাঁ এই পারতাম ভাই। এই হ্যাঁ ক্যান্ডেলে পারতাম। কেন? সেলার্সদের ইয়াসে পিছে দুইটা পাওয়ার সিমেট্রি আছে ক্যান্ডেল। প্লাস হচ্ছে পিছনে দুইটা ক্যান্ডেলে কি হয়েছে, স্টেবিলিটি আছে। স্টেবিলিটি আছে মানে এক্সট্রিম পাওয়ার আছে। আর বায়াসদের লাস্ট ক্যান্ডেল কি এখানে, এক্সস্টেড। কারণ কি সিমেট্রি, ও না সিমেট্রি আছে, হ্যাঁ সিমেট্রিক হয়েছে ভাই। সিমেট্রি হয়েছে। আপনারা যদি নোটিস করেন এখানে ছোট একটা লোয়ার উইক আছে, সিমেট্রি হয়েছে। তাহলে কি রানিং ক্যান্ডেল কি কোন দিকে আসবে বলে, এইটাই তো আমাদের মানে উপরে উইক নেই। এখানে এখানে এখন এই ক্যান্ডেল আমি এতক্ষণ যা পড়াইছি ওই অনুযায়ী এখানে কোন সাইডে ট্রেড ডাউনে করবে? ডাউনে ডাউনে ডাউনে। যাবে। হ্যাঁ ডাউনে উপরে ট্রেড কোনো করবে। স্পেস নাই। হ্যাঁ এখন আপনি আপনি যা বলতে নিছিলেন ওইটা বলেন সাব্বির ভাই। আমি এটাই বলতে চাচ্ছিলাম, তাহলে মানে তো এখানে ও বায়ার হ্যাঁ এক্সিস্ট এখানে আপনার আমরা পড়ানোর উপর ভিত্তি হ্যাঁ করে। এখানে বায়াস এক্সস্ট হয়ে গেছে, আমাদের আমাদের সব কিছুর উপরে এখানে বায়াস এক্সস্টেড, ক্যান্ডেলের সাইজও অনেক বড় চলে এসেছে। সব কিছু অনুযায়ী বায়াসদের এখানে এক্সশন হয়েছে। তো এই আর পিছে অনুযায়ী এখানে পিছে সেলারদের পাওয়ারও আছে ভাই। পিছনে সিরাজদের কি আছে, এক্সট্রিম পাওয়ার আছে। সিরাজদের এখানে পিছনে কি এক্সট্রিম পাওয়ার। তো হ্যাঁ এক্সট্রিম পাওয়ার অনুযায়ী সবকিছু অনুযায়ী এই ক্যান্ডেলে কি আসার কথা, রিভার্সাল আসার কথা। অ্যান্ড উপরে কোনো টাস্কও বাকি নেই যে বায়াস কন্টিনিউ করবে। সো সব মিলে এখানে বায়াসদের কি এক্সশন হয়েছে, অ্যান্ড সিরাজদের এখানে এক্সট্রিম পাওয়ার। সো এই ক্যান্ডেলে কি আসার কথা ছিল, রিভার্সাল আসার কথা ছিল। রিভার্সাল আসছে। লসের রিজন কোনটা এটা? গ্যাপ ডাউন, ভাই ফার্স্ট ফার্স্ট কথা গ্যাপ ডাউন, অ্যান্ড সেকেন্ড আপনার 5 সেকেন্ডে যেতে হবে। 5 সেকেন্ডের স্ট্রাকচার কি, 5 সেকেন্ডের ও স্ট্রাকচার এখানে আপ ডিরেকশন।
সেকেন্ডের স্ট্রাকচার আপ ডিরেকশন আমি এখানে এন্ট্রি নিছি না, এখানে যদি স্ট্রাকচার চেঞ্জ থাকতো অ্যান্ড বাইং এর যদি মনে করেন ডোমিনেন্স না থাকতো, সেলিং এর যদি ডোমিনেন্স থাকতো, তাহলে এখান থেকে আমরা 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে ডাউন ডিরেকশনে ট্রেড করতাম। সিম্পল। এরকম আপনি অনেক অপরচুনিটি পারবেন। এখানে এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে অ্যান্ড বায়াসদের কি ওভারঅল যদি আপনি লাস্ট 4-5 ক্যান্ডেলের নোটিস করেন, এখানে লাস্ট 4-5 ক্যান্ডেলে কি দেখবেন, কার পাওয়ার বেশি, লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে কার পাওয়ার বেশি। সেল বায়ার বর্তমানে বায়াসদের বর্তমানে কেন ভাইয়া বায়াসদের? সেলার্সদেরই তো ভাই দুইটা সেলার্সদের ক্যান্ডেল অনেক বড়। সেলার্সদের ওখানে লাস্ট দুইটা সেলার্সদের ক্যান্ডেল এখানে সেলার্সের লাস্ট 2টা ক্যান্ডেলে সিমেট্রিক্যাল ছিল, মানে এক্সট্রিম পাওয়ার ছিল। আর বায়াসদের যদি 2টা ক্যান্ডেল দেখেন, একটা হচ্ছে নন সিমেট্রিক্যাল অ্যান্ড একটা হচ্ছে সিমেট্রিক্যাল। অ্যান্ড এছাড়া উপর এখানে সেলিং এ বেশি রিজেকশন দেখা যাচ্ছে। যদি উইক প্রেশার কাট অফ করেন, এখানে সেলিং এর বেশি উইক প্রেশার দেখা যাচ্ছে। তাহলে এখানে কার পাওয়ার বেশি, বায়াস সেলার্সদের পাওয়ার বেশি। সো এই ক্যান্ডেলে আমরা রিভার্সাল এক্সপেক্ট, এই ক্যান্ডেলেও আমরা রিভার্সাল এক্সপেক্ট করতাম, এই ক্যান্ডেলেও আমরা রিভার্সাল এক্সপেক্ট করতাম। বাট কোথা থেকে আমরা রিভার্সাল করব? উইকের উইকের উপর থেকে, উইকের উপর থেকে ট্রেড প্লেস করব। কারণ উইককে কমপ্লিট উইকে উইকের গ্যাপকে ফিল করতে যেতে পারে মার্কেট। এখন এই উইকের মধ্যে কার পাওয়ার এক্সস্ট হয়েছে এটা বলেন। সেলার্স সেলার্সের, হ্যাঁ। এখন কি সেলার্সদের সম্পূর্ণ পাওয়ার এক্সস্ট হয়েছে? না, এখানে উইকের মধ্যে সেলার্সদের যে পাওয়ার ছিল ওই পাওয়ারের কিছু অংশ এক্সস্ট হয়েছে। এরকম যদি মনে করেন 2-3 বার বিগার রিজেকশনের উইক চলে আসে না, তখন মনে করবেন বাকি যে সেলার্সদের প্রিভিয়াসলি পাওয়ার ছিল ওই পাওয়ার শেষ। দাঁড়ান এটা আমি হোয়াইট বোর্ডে এক্সপ্লেন পাওয়ারটা করতেছি। শেষ হলো কিভাবে? দাঁড়ান হোয়াইট বোর্ডে এক্সপ্লেন করতেছি। এত কিছু একদিনে দিয়ে না, নিতে পারবো না। ভাই সমস্যা সিমেট্রি নেই। দিটা হিলিং। এখানে এই একটা বিগার উইক এরকম যদি 2-3টা ক্যান্ডেলে বিগার উইক চলে আসে, 2টা ক্যান্ডেলে মিনিমাম 2টা ক্যান্ডেলে যদি এরকম বিগার উইক চলে আসে, আর প্রিভিয়াসলি যদি সেলার্সদের এখানে মনে করেন পাওয়ার একটা সিঙ্গেল ক্যান্ডেলে স্টেবিলিটির পাওয়ার না, শুধু সিঙ্গেল সিমেট্রিক্যাল ক্যান্ডেলের পাওয়ার থাকে, তাহলে মনে করবেন এই যে পাওয়ারগুলো ছিল তার সব ইউজ হয়ে গেছে এই রিজেকশন দিতে গিয়ে। ক্লিয়ার? মানে দাঁড়ান, ওই যে উপর থেকে চাপ দিতে দিতে শেষ। হ্যাঁ, চাপ দিতে দিতে শেষ, উপর থেকে চাপ দিতে দিতে শেষ। এখানে যদি শুধু একটা ক্যান্ডেল, আবার 2টা ক্যান্ডেলের কথা মনে করবেন, নোট ডাউন করে রাখবেন, এখানে শুধু সেলার্সের একটা ক্যান্ডেল থাকতে হবে। যদি 2টা সিমেট্রিক্যাল ক্যান্ডেল কিন্তু থাকে, ওই চার্টে তো দুইটা ক্যান্ডেলের পাওয়ার ছিল। আমি সব ওটা তো পাওয়ারের কথা বলে স্টেবল। নিতেন, আমি সব পাওয়ার চার্টের কথা বলি নাই, আমি শুধু বলছি যে পিকার রিজেকশন যদি থাকে, তাহলে আমি চার্টে সম্পূর্ণ পাওয়ার ইউজ হয়ে গেছে এটা বলি নেই ভাই। ও আর এখানে আচ্ছা। বিগার উইক শুধু এই একটা ক্যান্ডেলে ছিল, এই ক্যান্ডেল তো পরে আসছে। এখানে যদি এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, তাহলে মনে করবেন যে পাওয়ার শেষ হয়নি। আর যদি শুধু একটা ক্যান্ডেল, মনে করেন এই ক্যান্ডেলটা নাই, শুধু এই একটা ক্যান্ডেল আছে, তাহলে মনে করবেন যে এই একটা ক্যান্ডেলের পাওয়ার এই রিজেকশন দিতে দিতে 2-3টা ক্যান্ডেলে শেষ হয়ে গেছে। আজকের ক্লাসটা আবার আমি রিভাইজ করে দিচ্ছি। আর ক্লাস রিলেটেড কোনো ডাউট আছে আপনাদের, ওইটা ক্লিয়ার করে দিতে হবে। ভাই না, উইকটা কি আপাতত শুধু নাই, জাস্ট ভিডিও উপরেই দেখা লাগবে, থাকবে? ভিডিও দেখে যদি পাই হ্যাঁ, বলবেন। জি জি। ওই যে ভাই, এই যে বিগার উইকটা কি শুধু উপরেই থাকবে না নিচেও থাকবে? উপরে, আরে ভাই ও আচ্ছা আপনি আচ্ছা, বুঝতে আবার বুঝছি ভাই, সরি উপ- সরি ভাই, সেলারদের উপরে এটা। রিজেকশন দিতে এখানে বায়াসদের ক্যান্ডেলে আপার রিজেকশন দিতে কার পাওয়ার ইউজ হয়, সেলার ভাই, পরে সেলার্সদের বুঝছি আর পরে ডাউন বুঝছি। ডিরেকশনের রিজেকশন দিতে এখানে কার পাওয়ার ইউজ হয়। বায়ারদের। বায়ারের তো এইটাই তো। ভাই আজকে ক্লাসে এখানে একটু প্রথম থেকে একটু রিভাইজ দিয়ে দেন। আজকের ক্লাসের মেইন বিষয় ছিল যে ক্যান্ডেলসে যদি এরকম ওয়েট, একদম প্রথম থেকে ই করে দেন হ্যাঁ ভাই। ফার্স্ট থেকে ধরতেছি, ক্যান্ডেলসে যদি এরকম ভাই কার ইনকমপ্লিশন, নয়েজ আসতেছে ভাই? কথা না বললে ভাই মাইকটা অফ করে রাখবেন যে যার হোক। আচ্ছা, এখানে যদি ক্যান্ডেলসে ইনকমপ্লিশন শো করে, তাহলে কি হবে, ক্যান্ডেলসে এখনো টাস্ক বাকি আছে। টাস্ক বাকি আছে মানে কি, এই পয়েন্ট থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে দেন ক্যান্ডেলসে এখানে ক্লোজিং দিছিল সেলার্সদের, মানে ফাইট করছিল এখানে সেলার্সদের সাথে। ভাই তো ফাইট হ্যাঁ, করতে গিয়ে কাদের পাওয়ার ইউজ হয়েছে, সেলিং ক্যান্ডেলে লোয়ার রিজেকশন দিতে গিয়ে বায়ার্সদের পাওয়ার ইউজ হয়েছে। তো বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল, এখানে ছিল। তো বায়ার্সদের এই এন্ট্রি পয়েন্টে এখনো গ্যাপ আছে। এখন এই গ্যাপকে ফিল করতে বা সেলার্সদের কাছে এখন হাতে একটা কাজ বাকি রয়ে গেছে, যে এখনো গ্যাপ আছে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে আমাদের আরেকটা ক্যান্ডেল বাকি বানাতে হবে এই গ্যাপকে ফিল করতে হলে। এখন গ্যাপকে ফিল করবে কি করবে না, এটা ডিপেন্ড করে প্রিভিয়াসলি কিরকম পাওয়ার ছিল। প্রিভিয়াসলি যদি এখানে সেলিংয়ে এরকম প্রিভিয়াসলি যদি সেলিংয়ে এরকম বাইং প্রেশার থাকে, এরকম বাইং প্রেশার থাকে, তাহলে এখানে মনে করবেন যে সেলার্সদের পাওয়ার নেই এনাফ যে এই উইককে ফিল করবে কি করবে না। আর যদি সেলার্সদের সিমেট্রি থাকে, স্টেবিলিটি থাকে, তাহলে মনে করবেন যে সেলার্সদের এনাফ পাওয়ার আছে এই উইককে ফিল করবে। এটা ছিল ফার্স্ট টপিক। অ্যান্ড সেকেন্ড হচ্ছে
যে মার্কেট অলওয়েজ সিমেট্রিকে ফলো করার ট্রাই করে। ভাই একটা কথা সিমেট্রি, বলুন, হ্যাঁ সেলার্সদের এই যে ফার্স্ট ক্যান্ডেল যেটা আঁকাইলেন, এটা তো এক্সস্টেড না? হ্যাঁ, ওটা ওটা। এইটা, হ্যাঁ, হ্যাঁ এটা এক্সস্টেড না? হ্যাঁ হ্যাঁ সিমেট্রি রুল অনুযায়ী এক্সস্টেড। আচ্ছা ঠিক আছে, কেন কন্টিনিউ কেন করুন। কেন এক্সস্ট হলো? তাই হ্যাঁ, তো, সিমেট্রি রুলস অনুযায়ী এক্সস্টেড আপনি ভাই। ভাই ক্লাসটা রিপিট করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার যাচ্ছি তো রিভাইজ করতেছি। এখন সেকেন্ড জিনিসটা কি, আমাদের মার্কেট অলওয়েজ সিমেট্রিকে ফলো করার ট্রাই করে। সিমেট্রি মানে কি, স্টেবল বা ব্যালেন্স। একটা মানুষের যদি একটা চোখ থাকে, একটা মানুষের যদি একটা চোখ থাকে, সে কি দুইটা, আরেকজনের যদি দুইটা চোখ থাকে, এখন কার বেশি মনে করেন পাওয়ার আছে মার্কেটে দুইটা তো চোখ, না, সক্ষমতা, মানুষের সক্ষমতা কার বেশি এখানে, দুইটা চোখ। যার 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 দুটা চোখ দুইটা চোখ। আছে। মানে এখানে মার্কেট ব্যালেন্স ক্রিয়েট করার ট্রাই করে। সেম ভাবে মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করবো সিমেট্রি, ক্যান্ডেলস এর উইক দেখে। যদি ক্যান্ডেল ওয়ান দুই সাইডেড পাশে উইক, উইক থাকে। যদি ওয়ান সাইডেড উইক থাকে তাহলে ক্যান্ডেলসে এনাফ পাওয়ার নেই বা সিমেট্রিকে ফলো করে নেই। আর যদি বোথ সাইডের উইক থাকে তাহলে ক্যান্ডেল ওটা সিমেট্রিকে ফলো করছে বা ওই ক্যান্ডেলে পাওয়ার আছে। এখন পাওয়ারকে ডিফাইন করে দুইটা ক্যান্ডেল দিয়ে। দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি থাকে মার্কেটে, যদি এরকম দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল চলে এক্সট্রিম আসে, পাওয়ার। তখন মার্কেটে পাওয়ার ডিফাইন হবে যে সিলার্সদের ডিরেকশনে পাওয়ার চলে আসছে, সিলার্সদের এক্সট্রিম পাওয়ার হয়ে গেছে মার্কেটে। এটা হচ্ছে মেন বিষয়। ডাউট আছে কারো কোনো? ক্লাসটা রিপিট করবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কালকে আমি এক্সাজারেশন পড়াবো, এক্সাজারেশন পড়ালে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি ক্যান্ডেলসের পাওয়ার প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন। ভাই একটু কথা বলি, এক্সাইজেশন না কি বললেন, আমি ঠিকঠাকই কাল করতে পারছি না। কালকে কালকে ওইটার তার মানে শর্টকাট কালকে একটা কিছু বলে না, দেন যে হ্যাঁ শর্টকাটে এটা বলা এটা। লাগবে না, কালকে আপনি সব বুঝে। আচ্ছা, না ভাই, আজকে এই পর্যন্ত থাক। আজকে ক্লাসটা অনেক এখানে এই ক্যান্ডেলটা কি, এখানে এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ট্রেড করব? আপ ডিরেকশন। আপে। আপ ডিরেকশনে মার্কেটের সেলার্সদের আমাদের সব পাওয়ার কনফার্মেশন আছে এখানে। মার্কেটে এখানে আমাদের সব কনফার্মেশন আছে। সব কনফার্মেশন বলতে কি, স্ট্রাকচার। স্ট্রাকচার এটা কি বুস্টিং, ওয়ান ডিরেকশনাল স্ট্রাকচার। আর ওয়ান ডিরেকশনাল স্ট্রাকচারে আমরা শুধু ওয়ান ডিরেকশনে ট্রেড করব। এটা স্ট্রাকচার ওয়ান ডিরেকশনাল। সেলার্সদের এখানে কি শো করছে, কমপ্লিশন শো করছে, মানে সেলার্সদের আর কোনো কাজ বাকি নেই। আর বায়াসদের এখানে লাস্ট ক্যান্ডেলসে কি স্টেবিলিটি দেখা যাচ্ছে বা এক্সট্রিম পাওয়ার দেখা যাচ্ছে। এক্সট্রিম মানে পাওয়ার। দুইটা দুইটা কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল চলে আসছে। দুইটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে কি, বায়াসদের ডিরেকশনে এখানে পাওয়ার চলে আসছে। তো এই ক্যান্ডেলের সব কনফার্মেশন হিসেবে এখানে আমরা কি কোন ডিরেকশনে ট্রেড করবো, বায়াসদের ডিরেকশন। তো এভাবে আপনাদের অ্যানালাইসিস করতে হবে। এখন আমাদের সব 1 মিনিটের অ্যানালাইসিস শেষ। এখন আমরা 5 সেকেন্ডে সুইচ করব। 5 সেকেন্ড স্ট্রাকচার কোন ডিরেকশনে, ফাইভ আপে, সেক ডাউনে। 5 সেকেন্ড স্ট্রাকচার ডাউন ডিরেকশনে। 5 সেকেন্ডের স্ট্রাকচার ডাউন ডিরেকশন। আমরা যদি বাইসের জন্য ট্রেড করি তাহলে আপ ডিরেকশনের স্ট্রাকচার হয়ে থাকতে হবে। এখানে স্ট্রাকচার ডাউন ডিরেকশনে, স্টিল কোনো কনফার্মেশন নেই। 30 সেকেন্ডের আগ পর্যন্ত কোনো কনফার্মেশন ছিল না এখানে। তো আমরা এই ক্যান্ডেলকে কোন অ্যাভয়েড করব, অ্যাভয়েড করতাম। 5 সেকেন্ডের কনফার্মেশন হিসেবে আমরা এই ক্যান্ডেলকে অ্যাভয়েড করব। তো আমাদের এরকম উইক থেকে উইন হয়ে গেছে ভাই। না, 5 সেকেন্ড আপনাকে বেটার এন্ট্রি পয়েন্ট দিবে। না, ফাইভ সেটা তো সেকেন্ড বুঝছি কিন্তু ফাইভ আমাদের। সেকেন্ডে আপনাকে এন্ট্রি পয়েন্ট শো করবে যে এই পয়েন্টে এন্ট্রি করলে আপনার ট্রেডটা উইন হবে। আচ্ছা, আমাদের ওটা তো বোথ আপনি। কনফার্মেশন ছিল, আমরা 5 সেকেন্ডে যদি স্ট্রাকচার সুইচ হয়ে থাকতো তাহলে আমরা এখানে উইককে টার্গেট করে ট্রেড করতাম বা যেখান থেকে এন্ট্রি আসছিল ওখানে ট্রেড প্লেস করতাম, এরকম ভাবে। আপনি তো 5 সেকেন্ড শিখাবেন, সমস্যা নাই ভাই, ব্যাপারটা। হ্যাঁ, ভাই এই মার্কটা দেখি ভাই, আগেরটা আগেরটা ম্যাকডোনাল্ডস। জি। এটা তো সেলার্সদের পাওয়ার স্টোর হচ্ছে মনে ওই না, বায়ারদের এখানে পাওয়ার। বায়ার্সদের পাওয়ার হ্যাঁ, স্টোর বায়ারদের হচ্ছে, পাওয়ার স্টোর হচ্ছে। বায়ার্সদের পাওয়ার এখানে স্টোর আরে, হচ্ছে। এখানে যদি একটা বিগার ক্যান্ডেল চলে আসে আনইউজুয়াল সাইজের, তাহলে মানে কালকের ক্লাসে এক্সপ্লেন করে দেবো আর বিগার দুটো তো ক্যান্ডেল বলতে সিমেট্রি কি। ক্যান্ডেল হবে মনে হয় ভাই, একটু দেখি। এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়ে গেলে, আচ্ছা এটা এক্সেশনের হ্যাঁ, ক্লাসে আসবে। বাট এখানে উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে তো প্রিভিয়াস ক্যান্ডেলের, তাহলে এই ক্যান্ডেলে পাওয়ার নাই এখানে, এনাফ পাওয়ার নাই। এটা আচ্ছা এক্সেশনের ক্লাসে আসবে। আচ্ছা ঠিক আছে। পাওয়ার নয়, তারপর কিন্তু ভাই বায়ারদের রিসিভ। আপনাদের যতটুকু পড়াইছি ওই হিসাবে আপনারা এখানে কন্টিনিউশনের ট্রেডই করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হচ্ছে, লাস্ট 4 থেকে 5টা ক্যান্ডেল এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হচ্ছে, অ্যাভয়েড মার্কেটে করবেন। থাকবে। বাট উইকে এখনো টাস্ক বাকি আছে, ওই হিসাবে আপনার এখানে কন্টিনিউশনের ট্রেড করবেন এভাবে। এটা ওয়ান ডিরেকশনাল মুভ দিতেছে উল্টা পাল্টা, এই এই টাইপের যে চারটা অ্যাভয়েড করবেন। শেষের দুইটা কিন্তু সিমেট্রি ছিল। শেষের দুইটা ক্যান্ডেল হ্যাঁ সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল। উইকের মধ্যে ক্লোজিং করলে ভাই কাউন্ট করবেন না, আগে বলে দিই এখনই। উইকের মধ্যে সিমেট এরকম হইলে তাহলে সিমেট্রি তার মানে করবো না, কাউন্ট করবো দেখাচ্ছি না। দেখাচ্ছি উইকের মধ্যে যদি ক্লোজিং দেয় তাহলে এটা মানে এক্সট্রিম পাওয়ার বা স্টেবিলিটি কাউন্ট করবেন না, এটাকে উইকনেসই কাউন্ট করবেন। যদি এনাফ পাওয়ার থাকতো তাহলে তো এই উইককে ব্রেকই করে দিত।
আচ্ছা ঠিক আছে। লজিক দিয়ে বুঝেন, মানে যে লজিক আপনাদের পড়াইছি, লজিক হিসাবে যদি এনাফ পাওয়ার থাকতো তাহলে তো তারা উইককে ব্রেকই করে দিত। আচ্ছা ভাই, এই এনাফ পাওয়ার কনসেপ্টে নেই। কি আপনার শান্ত ভাই, জি, এই কনসেপ্টে যে রাউন্ড নাম্বার আছে, তারপরে ক্লাস হচ্ছে রিলেটেড বা ক্লাস রিলেটেড, এই ক্লাস রিলেটেড ডাউট করেন, আস্ক করেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না ওইগুলো কি আমরা তাহলে কি ধরতে রেকর্ডিং এর পর ডিসকাস করব। ওকে এখানে এখানে কি আমরা এই ক্যান্ডেলে উইক বাকি আছে, এখানে ক্যান্ডেলে আমরা কি এই ক্যান্ডেলে কন্টিনিউশনে ট্রেড করতাম? এই না ক্যান্ডেলে কি আমরা জি ভাই, বায়াস, জি হ্যাঁ ভাই করতাম। উইক এখনো বাকি আছে, স্পেস বাকি আছে, কন্টিনিউশন আর করতাম? হ্যাঁ জি ভাই, অবশ্যই, আর দুইটা করতাম। ক্যান্ডেল সিমেট্রিক হয়েছে, শেষের দুইটা। কেন ভাইয়া, আপনাদের কি সব পিছনের ভুলে গেছেন ও একদিনের না মধ্যে? ভাই, করতাম না ভাই, কারণ ও ভাই স্ট্রাকচার সরি ভাই, সরি। সমান আছে চারটা আপনার। ক্যান্ডেল পর মোস্ট অফ দ্য টাইম মার্কেট রিভার্সাল দেওয়ার ট্রাই করে ভাই, সবকিছু অ্যালাইন করে চলতে হবে, ভুলে যাবেন না, একটার পর আরেকটা ভুলে যাওয়ার প্রয়োজন নেই, সবকিছু অ্যালাইন করে চলতে হবে। মার্কেট মোস্ট অফ দ্য টাইম চারটা ক্যান্ডেল পর রিভার্সাল দেয়, আর যখন মার্কেট সুইংকে ব্রেক করে ফেলবে তখন আমরা আপার ডিরেকশনের জন্য ভাববো না, তখন আমরা ডাউন ডিরেকশনের জন্য ভাববো, সবকিছু অ্যালাইন করতে হবে। কোনো কিছু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে ভুলে তো ভাই, টপিকে আমরা খালি একটু বলে দিছি আর কি এদিকে। এটা কি স্ট্রাকচার? বুস্টিং স্ট্রাকচার। এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড দেখবো? অনলি ডাউন ডিরেকশনের জন্য। এখানে লাস্ট ক্যান্ডেল কি সেলার্সদের লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড বা সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড দেখবো, বাট মার্কেট সুইং বা পোস্ট কমপ্লিট করে ফেলছে, তো আমরা এখানে সেলার্সদের জন্য কন্টিনিউ করব না, সিম্পল এরকম। এখানে এখানে দেখেন, না এখানেও স্ট্রাকচার এখনো ক্লিয়ার হয়নি। স্ট্রাকচার যদি প্রিভিয়াসলি ক্লিয়ার থাকতো তাহলে কি আমরা এই কারেন্ট ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলে কি ট্রেড করতে পারতাম সেলার্সদের জন্য? বুঝতে পারিনি কেন ভাই। ভাই, এখানে তো মার্কেটের লাস্ট কয়েকটা ক্যান্ডেল স্ট্রাকচার দেখলে বোঝা ক্লিয়ার যাচ্ছে থাকলে, মার্কেটটা ডাউনের দিকে আসতেছে। প্রিভিয়াসলি যদি স্ট্রাকচার ক্লিয়ার থাকতো তাহলে এখনো এই সুইং পর্যন্ত গ্যাপ থাকতো, অ্যান্ড এই ক্যান্ডেল ইনকমপ্লিশন শো করছে, মানে টাস্ক এখনো বাকি আছে। প্রিভিয়াসলি যদি এখানে সেলার্সদের কি থাকতো, স্টেবিলিটি থাকতো বা এক্সট্রিম পাওয়ার থাকতো, তাহলে আমরা এই ক্যান্ডেলে কি করতাম, কন্টিনিউ করতাম, মানে এনাফ পাওয়ার আছে সেলার্সদের এই গ্যাপকে ফিল করার জন্য বা এই সুইংকে ব্রেক করার জন্য। আচ্ছা বুঝতে পারছি ভাই। এভাবে স্ট্রাকচার রিড করবেন, নিজেরা ট্রাই করবেন স্ট্রাকচার রিড করার। ভাইয়া ইবান ভাই, আপনার মাইক থেকে আওয়াজ আসতেছে এখনো। ভাই হেডফোনটা খুলে ভালোভাবে লাগায়েন, পরবর্তীতে চেক দিন। ওকে, ক্লিয়ার হলে তাহলে আমি আপনারা রিভাইজ করেন, তাহলে আমি এখন রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা ভাই, ডাউট আছে কারো কোনো? অনেক ভিডিও দেখার পর বলতে হ্যাঁ, পারেন। ভাই না এখন আপাতত রেকর্ডিংটা কোনো দেখে, ডাউট আছে? না আপাতত না নাই, না না। কোনো নেই। আচ্ছা, অফ করে দিই।